ঠিক আছে, বাকিটা আপনাদের এবার আমি ক্লাসটা শুরু করি। আজকে আমি কিছু কনসেপ্ট পড়বো। আমরা যেখানে ছিলাম, কোথায় ছিলাম বলেন তো, কত নম্বর পেজ পর্যন্ত আমরা ছিলাম? আমরা এটা মনে দেখছিলাম যে গতকাল বা গতকালকে ক্লাসে বা লাস্ট ক্লাসে আমরা আইপি অ্যাড্রেস দেখছিলাম। সো আইপি অ্যাড্রেস দিয়ে সবার কনসেপ্ট ক্লিয়ার আছে তো না? আচ্ছা, আইপি অ্যাড্রেস কী জিনিস? আইপি অ্যাড্রেস কয় ধরনের হয় বলি তো? মেইনলি প্রাইভেট আর পাবলিক। আচ্ছা, রাউটারের ভিতরে কোন ধরনের আইপি অ্যাড্রেস কাজ করে বলেন তো স্যারেরা, যাদের আমরা লাস্ট ক্লাস করছিলাম? দেখি একটু রিকল করি, মনে আছে কিনা। রাউটারের ভিতরে যে আইপি অ্যাড্রেসটা কাজ করে সেটা কি পাবলিক নাকি প্রাইভেট? কে বলতে পারবে আমাকে? কে বলতে পারবে? তোমরা ফেস প্রাইভেট। বলতে। প্রাইভেট। প্রাইভেট আছে। আচ্ছা, এখন প্রত্যেকটা আইপি অ্যাড্রেস যখন ইন্টারনেটে যায় তখন তার কি লাগে? প্রাইভেট আইপি নাকি আইপি লাগে নাকি পাবলিক আইপি লাগে? প্রাইভেট আইপি লাগে নাকি পাবলিক আইপি লাগে? কোনটা লাগে স্যাররা বলেন? পাবলিক পাবলিক আইপি। আইপি লাগে। ঠিক আছে, আচ্ছা তাহলে ওইখান থেকে আমরা আসলে আজকের পড়াটা শুরু করব। ওইখান থেকে আসলে আমরা আজকে পড়াটা শুরু করব, কারণ আমরা গতকাল এই জিনিসটা দেখছিলাম যে একটা মেয়ে ভাবতেছে যে পৃথিবীর সকল ছেলেরাই ছলনা করে। আসলে সত্য, তাই না? ছেলেরা সবাই ছলনা করে, এটা কিন্তু সত্য আসলে, তাই না? আচ্ছা, এবার মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটাও সত্য, কিন্তু মেয়েরা কিন্তু প্রেম করবে যাত্রার সাথে, বাট ধরবে, বুঝতে পারতেছেন কারা ধরবে। কিন্তু আমরা দেখছি যে আইপি হচ্ছে তার চাইতে বেশি ছলনাময়ী, তাই না? আইপি হচ্ছে তার চাইতে বেশি ছলনাময়ী, কারণ এক আইপি কখনো হয় প্রাইভেট, কখনো হয় পাবলিক, রাইট? সো আইপি কিন্তু অনেক ধরনের ছলনাময়ী চেহারা। মানুষ কতটা প্রতারক, আইপি তার চেয়ে বড় প্রতারক। স্যার কি বলেন স্যার, ঘটনা ঠিক না বেঠিক স্যার? হচ্ছে কিন্তু, এরকম কিন্তু আসলে হয়। আচ্ছা, ঠিক আছে। বিদ্যুৎ স্যার শুনতেছেন? স্যার বিদ্যুৎ স্যার, বিদ্যুৎ স্যার শুনতেছেন আমাকে? শুনলে একটু কথা বলেন। বিদ্যুৎ, ক্যান ইউ হিয়ার মি? বিদ্যুৎ, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, প্রাইভেট লেখছে রেজাউল, লেখছে হ্যাঁ ভিতর হয় প্রাইভেট। আর পরে শরীফ ফরিদুল লেখছে ভিতর হয় প্রাইভেট, কিন্তু বাইরে যেতে গেলে সেটা লাগে পাবলিক। তোমরা যারা আমার আগে ক্লাস করছো, আমি আগে আরও 2টা ক্লাস নিছি না? 2টা ক্লাস নিছি। ওই 2টা ক্লাস যারা দেখবা আর আজকে ক্লাস যারা দেখবা, তারা খুব জোস লেভেলের একটা কনসেপ্ট মাথায় রাখতে পারবা। খুব জোস লেভেলের একটা কনসেপ্ট মাথায় রাখতে পারবা। খুব ডিটেইলে তুমি সব কিছু বুঝতে পারবা, যেই ডিটেইলে তোমাকে অন্য কেউ বুঝাবে না। আই গ্যারান্টি দিস দ্যাট অন্য কেউ তোমাকে বুঝাবে না। এরপর আমরা কোডিং পার্ট তো যাবো, যতটা ডিপে যাওয়া যায়। উই উইল ট্রাই টু গো দেয়ার, উই উইল ট্রাই টু গো দেয়ার। ওকে, জাস্ট স্টে উইথ মি। হোয়াট আই সে, জাস্ট স্টে। আর মাঝে মধ্যে একটু শেয়ার দিয়ে দিও, নাহলে মানুষজন গ্রুপে লাইভটা পাবে না। ওকে, গ্রুপটা আসলে লাইভে পাওয়া যায় না, ঠিক আছে? মাঝে মধ্যে একটু শেয়ার দিয়ে দেন, নাহলে পাওয়া যায় না। আচ্ছা, তাহলে এবার আমরা কোথেকে শুরু করবো স্যাররা বলেন তো? আমরা যে কনসেপ্টটা শিখবো আজকে, সেটা হচ্ছে আমরা বেশ কিছু জিনিস শিখবো। সেটা হচ্ছে ডোমেন নেম থেকে আমরা আজকে শুরু করতে পারি। তার আগে পোর্ট অ্যাড্রেস, আমার কিছু জিনিস আছে যে ডোমেন নেম থেকে আমরা শুনলাম। ডোমেন নেমটা শুরু করে এরপর আমি কিছু কনসেপ্ট বুঝাবো চিত্র এঁকে। আমি চিত্র এঁকে কিছু কনসেপ্ট বুঝাবো। কি বলছি স্যারেরা? চিত্র এঁকে কিছু কনসেপ্ট বুঝাবো। যেমন প্রক্সি সার্ভার, কেউ কি নাম শুনছো? প্রক্সি সার্ভারের নাম শুনো নাই কে কে? কমেন্ট করো। প্রক্সি সার্ভারের নাম শুনো নাই কে কে? প্রক্সি বুঝতে পারছি। স্যাররা কি প্রক্সি সার্ভারের নাম শুনছেন জীবনে? শুনি না এমন কেউ আছে? প্রক্সি সার্ভার বলেন তো। প্রক্সি সার্ভার শুনছি না, রাইট? সবাই একটু কমেন্ট করো, প্রক্সি সার্ভার শুনছি না। প্রক্সি সার্ভারটা কি জিনিস কেউ আমরা বলতে পারবেন? স্যার যারা আছি আমরা, কমেন্ট একটু বলো তো প্রক্সি সার্ভারটা কি জিনিস, এই প্রক্সি সার্ভার কীভাবে কাজ করে। তারপরে গেটওয়ে জিনিসটা আমাকে কে যেন জিজ্ঞেস করছিল লাস্ট ক্লাসে? কেউ জিজ্ঞেস করছিল গেটওয়ে? এখানে আসো কেউ? কেউ জিজ্ঞেস করছিল আমারে? নিয়াজ নাকি কে? রায়হান। রায়হান, হ্যাঁ। গেটওয়েটা আমরা আজকে বুঝবো, হ্যাঁ রাইট। আচ্ছা, গেটওয়েটা বুঝবো। তারপরে আর কি বুঝবো? তারপরে ওই যে প্রোটোকলের কিছু ব্যাপার আছে, পোর্ট নাম্বার, এগুলো আমরা একটু ডিটেল, আমি জাস্ট লিখতেছি কি কি আমরা বুঝবো, হ্যাঁ ইনশাল্লাহ, যদি আমাদের ওয়েদার ঠিক থাকে সব কিছু ইনশাল্লাহ আমরা এই কটা জিনিস আজকে আমরা কভার করবো। আর এখানে যেগুলো আছে সেগুলো আমরা কভার করবো। তো প্রথমে আমরা চলে যাই ডোমেন নেমে চলে যাই। আচ্ছা, ডোমেন নেমটা আমি একটু প্র্যাকটিক্যালি বুঝাবো। ডোমেন নেমটা আমি প্র্যাকটিক্যালি বুঝাবো, সবাই আমার সাথে থাকি, ডোমেন নেমটা প্র্যাকটিক্যালি বুঝাবো। আচ্ছা, প্রথমেই দেখেন ডোমেন নেম। আচ্ছা, তাহলে ডোমেন নেম কি জিনিস? কে একজন পড়িত? কে আছে আমাদের সাথে গুগল মিটে? কে পড়তে চায়? একটু পড়িত, কি লেখা আছে স্যার একটু পড়েন তো। ডোমেন নেম জিনিসটা কি একটু পড়েন তো স্যার, সবাই একটু শুনি আমরা। প্লিজ রিড আউট দ্য স্লাইড, প্লিজ রিড আউট দ্য স্লাইড। ডোমেন নেমটা কি? কে পড়বে? রায়হান পড়েন স্যার। আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মের দেওয়া কম্পিউটারের এরূপ নামকে ডোমেইন নেম বলা হয়। আচ্ছা, ওকে, তাহলে যে পদ্ধতিতে ডোমেন নেমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে বলে ডোমেন নেম সিস্টেম। এই ডিএনএস, এই ডিএনএসটা স্টুডেন্টদের বুঝতে অনেক বেশি কষ্ট হয়, এটা বইয়ের ভিতরে আছে। এই ডিএনএসতে আমার এই চ্যাপ্টার 4-এর ফার্স্ট ক্লাসটা পুরো ডিএনএস নিয়ে ডেডিকেটেড ছিল, তাই না? যারা দেখছে আর কি তারা বলতে পারবে, পুরো আমি ডিএনএস নিয়ে আলোচনা করছি। ডিএনএসটা কীভাবে কাজ করে পুরো কনসেপ্টটা আমি একদম 100% জিনিসটা ক্লিয়ার করছি। তো আমি এখানে একটু শর্টে বলি। তাহলে এখানে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, তাই না? একটা ওয়েবসাইটের নাম দেখা যাচ্ছে। এই ওয়েবসাইটের নামটা কি? www.mamurbeta.com। সো দিস ইজ আ ওয়েবসাইট,
ওকে, এটা একটা ওয়েবসাইট। এখন আমরা বলছিলাম যে ইন্টারনেটে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসেরই একটা করে কি থাকে বলেন তো? ইন্টারনেটে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসে একটা করে কি থাকে? কমেন্টে বলো তো সবাই। ইন্টারনেটে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের একটা করে কি থাকে? ইন্টারনেটে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের একটা করে কি থাকে বলেন? গৌরব বলেন, কি থাকে? কি জিনিস থাকে? কি জিনিস না থাকলে ইন্টারনেটে কানেক্ট করা যায় না? আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস থাকে। আচ্ছা দেখেন, তাহলে আমরা যে ওয়েবসাইট এত লিখি যে www.facebook.com, www, অনেকে এটা বলে ডাব্লিউ, তাই না? ওই যে ছোলা ডাব্লিউ, এটা একটু ভুলভাবে প্রোনাউন্স করে, বাট এটা উচ্চারণ করা কিন্তু কঠিন, www.facebook.com। তাহলে এই সবগুলোকে আমরা বলি হচ্ছে ডোমেইন নেম। আচ্ছা, কিন্তু ইন ন্যাচারাল কিন্তু এগুলো আসলে এমন ছিল না। ইন ন্যাচারাল কিন্তু এগুলো আসলে এমন ছিল না। যখন প্রথম আসলে ইন্টারনেটের নেমিং সিস্টেমটা শুরু হয় বা একটা ওয়েবসাইটের নাম শুরু হয়, তখন কিন্তু এরকম মনে করেন যে facebook.com অর মনে করেন যে youtube.com, এমন কিছু কিন্তু নেমিং জিনিসটা সায়েন্টিস্টদের বা ইঞ্জিনিয়ারদের মাথায় কিন্তু আসে নাই। তারা কিন্তু কখনো ভাবতে পারেনি যে একটা ওয়েবসাইটের নাম এরকম facebook.com হতে পারে, একটা ওয়েবসাইটের নাম এরকম youtube.com হতে পারে। মানে এগুলো কিন্তু আমাদের জন্য পড়া অনেক ইজি, তাই না? facebook.com আমরা কিন্তু ইংলিশ বুঝি, youtube.com আমরা কিন্তু ইংলিশ বুঝি, কিন্তু একটু ঘটনাটা দেখেন, এই ওয়েবসাইটগুলো আসলে আসলে এরকম টাইপের, আসলে নামগুলো এরকম মনে করেন 203.22.10.2, এগুলো হচ্ছে এরকম টাইপের নামের। হ্যাঁ, কে একটু জয়েন করতে যাচ্ছে? আমরা একটু তারে জয়েন করে দিয়ে আসি। কেউ চাইলে জয়েন করতে। ও, ঐশী আসছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঐশী কি নেটওয়ার্কে ডিস্টার্ব ছিল? আর কিছু কনসেপ্ট আজকে বুঝবো, দেখেন। আচ্ছা দেখেন, তাহলে আসলে প্রত্যেকটা ওয়েবসাইটের অ্যাড্রেস আসলে এরকম সংখ্যা আকারে থাকে। কি বলছি? প্রত্যেকটা ওয়েবসাইটের অ্যাড্রেস আসলে এরকম সংখ্যা আকারে থাকে, যেমন 203.22.10.2। তাহলে এটা একটা আইপি অ্যাড্রেস হয়েছে না? এটা কি বলেন তো একটা স্যারেরা? এটা একটা আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস মানে কি? ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা, কিন্তু প্রতিবার আমরা যখন ওয়েবসাইটে আসলে ব্রাউজ করি, মনে করি এটা হচ্ছে ফেসবুকের আইপি অ্যাড্রেস, ফেসবুকের কিন্তু এরকম একটা আইপি অ্যাড্রেস আছে, তারপর ইউটিউবের কিন্তু একটা এরকম একটা আইপি অ্যাড্রেস আছে, গুগলের কিন্তু এরকম একটা আইপি অ্যাড্রেস আছে। তার মানে ইন্টারনেটে যতগুলো ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে আইপি অ্যাড্রেস আছে। এই আইপি অ্যাড্রেসটা, এই যে মনে করেন এটা ফেসবুকের আইপি অ্যাড্রেস, এটা ফেসবুকের কি স্যার বলেন তো? মনে করেন যে আইপি অ্যাড্রেস। কিন্তু আমি যখন ইন্টারনেটে ব্রাউজ করি, কিছু দেখা যাচ্ছে না? ও শিট, বলবেন না? একটু সাউন্ড করে বলবেন তো, আমি শেয়ার করি নেই, সরি, একটু বলতে হবে স্যার, কেন অনেক দিকে শেয়ার টেয়ার করি তো মাথায় থাকে না। হ্যাঁ, এবার ঠিক আছে? দেখা যাচ্ছে সব? গৌরব দেখা যাচ্ছে স্যার? জি স্যার। হ্যাঁ, একটু পিন করে নিতে হবে। এবার সবাই একটু পিন করে নাও, যারা গুগল মিটে আছো একটু পিন করে নাও, যারা গুগল মিটে আছো আমার শেয়ার কন্টেন্টটা একটু পিন করে নাও। আর যারা জয়েন করতে চাও, গুগল মিটের লিঙ্কটা দেওয়া আছে আমার ডেসক্রিপশনে, আর মাঝে মধ্যে একটু শেয়ার টেয়ার করে দিন, যাতে পাবলিক আর কি এই লাইভ ক্লাসটা খুঁজে পায়। কারণ গ্রুপে অনেক পোস্ট, প্রায় 45,000 মানুষ, অনেক পোস্ট, লাইভ ক্লাস খুঁজে পাওয়া ইজ ভেরি টাফ টু ফাইন্ড দ্য ক্লাসেস। Okay, so is the only one way that you share the content and people get the content very easily. So understand, আমি কি বলছি? প্রত্যেকটা ওয়েবসাইটে কি থাকে বলেন তো? একটা করে আইপি অ্যাড্রেস থাকে। তাহলে আমরা যখন মনে করেন যে আমরা যখন ব্রাউজারে গিয়ে সার্চ করি, তখন ব্রাউজারে গিয়ে কি আমরা আইপি অ্যাড্রেস দেই, নাকি এরকম একটা নাম টাইপের কিছু দেই? facebook.com, youtube.com, কোন কিছু দেই? আমরা কোন জিনিসটা দেই? আমরা কিন্তু এরকম নাম টাইপের কোনো কিছু দিই। হ্যাঁ, তাহলে এই নামটাকে বলে কি? ডোমেইন অ্যাড্রেস বা ডোমেইন নেম বলে। ঠিক আছে স্যার? এটাকে বলে কি? ডোমেইন নেম। আমি ডোমেইন নেম নিয়ে ডিটেলসে বলছিলাম ফার্স্ট ক্লাসে, এখানে ডিটেলসে বলা ছিল আমার। ওকে, ডোমেইন নেম আসলে বলা ছিল। আচ্ছা, মিস্টার নাফিস জয়েন করতে রবিন করছে। আসসালামু আলাইকুম নাফিস এন্ড নজত, কে জানি? নাজত, শেখ সিয়াম নজত, শুনতেছেন আপনারা স্যার? নাফিস এন্ড নজত। জি স্যার, শুনতেছি। স্যার কোন কলেজ স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু কোন কলেজ আলাইকুম। স্যার? হ্যাঁ স্যার, নাফিস কোন কলেজ? নাফিস কোন শেখ কলেজ? ফজিলুদ্দিন হাসান মুজিব সরকারি কলেজ, ঢাকা। শেখ ফজিলাতুল হাসান মুজিব। হ্যাঁ, এখানে আমার একজন পরিচিত আছে, আমার একজন বড় ভাই আছে, টিচার, আইসিটি টিচার। আইসিটি টিচার নাম কি আপনাদের বলেন তো? জি স্যার। আইসিটি টিচারের নাম কি? ওই যে মুজিব কলেজ। হ্যাঁ, আইসিটি টিচার নাম রুবেল স্যার, রুবেল। রুবেল স্যার, আমার একজন পরিচিত স্যার। আছে, মানে ওটা হচ্ছে আপনার, ওটা হচ্ছে মিরপুরে না? কলেজটা কোন জায়গায় কলেজটা? না স্যার, হাজারিবাগে, হাজারিবাগ। ও, ওটা হচ্ছে মিরপুরে। আচ্ছা আচ্ছা, বঙ্গবন্ধু কলেজ, এটা আমার মিরপুরে, ওখানে আমার একজন পরিচিত আছে আইসিটি টিচার, মানে আমার বড় ভাই আর কি আমাদের। আচ্ছা, ফয়সাল কোন কলেজ স্যার? ফয়সাল? আচ্ছা, কার এখানে যে সাউন্ড হচ্ছে? এই যে নিয়ে নাফিস, একটু বন্ধ করে দি। নাফিস, মাইক্রোফোনটা একটু বন্ধ করে দি স্যার। নাফিস, হ্যাঁ ঠিক আছে। নাফিস সাউন্ড হচ্ছে স্যার, মাইক্রোফোনটা একটু বন্ধ রাখি স্যার। আচ্ছা, ফয়সাল কোন কলেজ স্যার? ফয়সাল শুনতে পাচ্ছি? ফয়সাল নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর সিয়াম শুনতে পাচ্ছি স্যার, একটু পরিচিত হচ্ছি স্যার, পরবর্তীতে আমরা ক্লাস নিব তো, একবার পরিচিত হয়ে গেলে আর প্যারা দিব না।
সিয়াম শুনতে পাচ্ছি স্যার? স্যার আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্টুডেন্ট। আচ্ছা 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 ঠিক আছে। 22 ব্যাচ এগুলো সব মিলে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস করি। স্যার কোনো কিছু না বুঝতে প্রশ্ন করবেন, হ্যাঁ? ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনি কনসেপ্ট ইউ ক্যান ডিরেক্টলি আস্ক মি। আর তোমরাও কিন্তু চাইলে গুগল মিটে জয়েন করতে পারো, Okay, যারা sir. লাইভ দেখতেছো, যারা লাইভ Okay, দেখতেছো sir. জয়েন করতে পারো। আচ্ছা তাহলে আমাদের কিন্তু ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস দুইটা হয়েছে, এখন ওখান থেকে আমরা কিছু পড়তেছিলাম। আচ্ছা আমরা ডোমেন নেমটা বলতেছিলাম। সো ডোমেন নেম সবাই বুঝতে পারছি কি, যে প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের জন্য একটা করে নাম থাকে, প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের জন্য একটা করে অ্যালফাবেটিক নাম থাকে। এই facebook.com কি অ্যালফাবেট না? ইংরেজিতে অ্যালফাবেট কয়টা স্যারেরা বলেন তো? 26 অ্যালফাবেটস। দেয়ার আর 26 অ্যালফাবেটস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড প্রত্যেকটা ওয়েবসাইটের নাম এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়। তাহলে এগুলোকে কি বলে স্যার বলেন তো? ডোমেন নেম। এগুলোকে কি বলে স্যারেরা বলেন তো? ডোমেন নেম, তাই না? জি স্যার। Yes, sir. এগুলোকে ডোমেন নেম বলে। এক্স্যাক্টলি স্যার, হ্যাঁ। তাহলে এই ডোমেন নেমগুলো আমরা কি করি? এই ডোমেন নেমগুলো আমরা কি করি স্যার? টাইপ করি। এই ডোমেন নেমগুলো টাইপ করি। তাহলে কিন্তু আমাদের আইপি অ্যাড্রেসগুলোকে টাইপ করি না, আমরা আইপি অ্যাড্রেসগুলো কিন্তু টাইপ করি না। এখন আইপি অ্যাড্রেসগুলো কে জানে? আইপি অ্যাড্রেসগুলো জানা হচ্ছে, বলেন তো কে জানে বলেন তো? এই আইপি অ্যাড্রেসগুলো কে জানে? চিল্লায় বলেন স্যার। হু নোজ দ্য আইপি অ্যাড্রেস? কে জানে? একজন কিন্তু জানে, নাহলে এগুলা কীভাবে ট্রানজ্যাকশন হচ্ছে? এই আইপি অ্যাড্রেসটা জানা হচ্ছে সার্ভার। তাহলে কি বললাম? সবাই একটু লেখেন খাতায়। এখানে লিখতেছি কেন? আইপি অ্যাড্রেসগুলো কে জানে বলেন তো? Server. সার্ভার নোজ আইপি অ্যাড্রেস। সার্ভার নোজ আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস মানে ইন্টারনেট প্রোটোকল, যে একটা ইউনিক একটা অ্যাড্রেস প্রত্যেকটা ডিভাইস বা প্রত্যেকটা ওয়েবসাইটে থাকে, যেগুলো ইন্টারনেটে কানেক্টেড, যেগুলো ইন্টারনেটে স্যার কানেক্টেড। স্যার समझ में आता है? আশা করি आता है স্যার। ওকে স্যার, দেন গো টু দ্য নেক্সট ওয়ান। তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের ডোমেন নেম। তাহলে আমরা কি বুঝলাম? ডোমেন নেমটা আমরা বুঝলাম। এখন ডোমেন নেম তো আমরা অনেক আলোচনা করছি। তাহলে এখন দেখেন, মনে করেন যে আপনি কোনো একটা অ্যাড্রেস এখানে টাইপ করছেন যে facebook.com। এখন এটা যখন আপনি টাইপ করবেন, তখন এটা প্রথমে কই যাবে? একটা সার্ভারের কাছে যাবে। সেই সার্ভারটার নাম কি বলেন তো? আমরা এখনই শিখা হয়ে যাবে। সেই সার্ভারটার নাম কি বলি তো স্যারেরা? ডিএনএস সার্ভার। কি একটু সবাই একটু বলি আমার সাথে? ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভার। আচ্ছা ডিএনএস সার্ভারের ফুল DNS ফর্মটা কি? server. ক্যান এনিওয়ান প্লিজ টেল মি? আমাদের এখনই পড়া হয়ে যাবে স্যারেরা। ডিএনএস সার্ভারের ফুল ফর্ম কি? পরীক্ষাতে কিন্তু আসে। System. Yes, Domain name this is called system. domain name system. This is called, I repeat, this is called domain name system, DNS server. আমি জাস্ট একটু চিত্র আকারে আবার একটু রিক্যাপ করে দিই, এটা একটু আগের পড়া, কারণ এটা রিক্যাপ করে না দিলে কি হবে স্যার, আপনারা মিলাতে পারবেন না জিনিসগুলো, তাই না? মিলাইতে কষ্ট হবে, কারণ একটার সাথে একটা সিকোয়েন্সের পড়া তো, এগুলো আসলে টেকনোলজির পড়া, পড়তে কিন্তু বোরিং লাগার কথা না, কারণ এগুলো আমাদের ডেইলি লাইফে লাগে। আচ্ছা আমার ইয়াটা কি দেখা যাচ্ছে? বোর্ডটা দেখা যাচ্ছে না? হোয়াইট বোর্ডটা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ফর কনফার্মেশন। আচ্ছা দেখি, তাহলে প্রথমে মনে করেন যে আমি একটু শর্টে বলতেছি, এগুলো কিন্তু আমার চ্যাপ্টার 4 এর ফার্স্ট ক্লাসে বলা আছে। সো মনে করেন আমার এটা একটা কম্পিউটার স্যার, দিস ইজ মাই কম্পিউটার, রাইট? অ্যান্ড আই টাইপ হিয়ার facebook.com। facebook.com কিন্তু fb.com লিখলে চলে আসবে। হ্যাভ ইউ এভার ট্রাইড দিস? fb.com লিখলেও কিন্তু facebook.com-ই চলে আসবে। আচ্ছা এখন আমি যখন এই ব্রাউজারের মধ্যে টাইপ করলাম, মনে করেন যে ব্রাউজারের মধ্যে টাইপ করলাম, কি টাইপ করলাম? facebook.com বা fb.com। এখন এই ব্রাউজার বলি, কম্পিউটার বলি, সবগুলো তো ইলেকট্রনিক ডিভাইস। এখন ইলেকট্রনিক ডিভাইস কি কখনো লেটার বুঝে, অ্যালফাবেট বুঝে, নাম্বার বুঝে? বুঝে না। ইলেকট্রনিক ডিভাইস কি বুঝে স্যার বলেন? ইলেকট্রনিক ডিভাইস কি বুঝে? 0 আর 1। 0 আর 1 বুঝে। ফ্যান্টাস্টিক। আচ্ছা রিপা খানম বলছে তুমি ক্লাস করতে চাও, রেগুলার ক্লাস করতে চাই, কিন্তু কিভাবে করব? আমি এটা ক্লাস হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হবে শনিবার, এই গ্রুপে চোখ রাখো বা আমাকে মেসেজ দিয়ে রাখো, ওকে? আমরা গ্রুপে জানিয়ে দেবো শনিবার ক্লাস হবে, আজকে ক্লাস হচ্ছে। মিম হক বলছে ডোমেন নেম সিস্টেম, থ্যাংক ইউ। তোমরা কমেন্ট করতে পারো কোনো প্রশ্ন থাকলে। তাহলে 0 আর 1 বুঝে। আচ্ছা তাহলে এখন আপনি যখন facebook.com যখন কম্পিউটার ব্রাউজ করছেন, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, যখন facebook.com আমি এখানে ব্রাউজ করছি, কে কে আছে একটু দেখে নিই আমাদের? নাফিস, সিয়াম। আচ্ছা যখন আমি facebook.com এখানে ব্রাউজ করছি, তখন কিন্তু এটা আর আসলে কম্পিউটার বুঝে না, তখন এটা কি করে? একটা আপনার সার্ভারের কাছে পাঠায়, সার্ভার মানে হচ্ছে কাইন্ড অফ কম্পিউটার। সার্ভার মানে কি বলতো নাফিস? সার্ভার মানে কি? সার্ভার ইজ আ কাইন্ড অফ কম্পিউটার, জাস্ট লাইক আ কম্পিউটার, যেটা ফাইল স্টোর করে, যেটা কি করে? ফাইল স্টোর করে, মুভি স্টোর করে, গান স্টোর করে, সবকিছু স্টোর করে। আমরা বলি না গেমের সার্ভার, মুভি সার্ভার, তার মানে কি? সার্ভার ইজ আ কাইন্ড অফ সফটওয়্যার, এ কাইন্ড অফ হার্ডওয়্যার or a kind of computer that stores what? That can store movie, that can store your audio, that can store your video, everything else. Okay, understand? Okay, just any digital content. এখন যদি বলেন যে সার্ভার কি পেঁয়াজ রাখতে পারে, সার্ভার কি আটা রাখতে পারে? না স্যার, সার্ভার তো পেঁয়াজ আটা রাখবে না। সার্ভার কি রাখবে স্যার? ডিজিটাল কন্টেন্ট রাখবে স্যার। বুঝতে হয় স্যার, মাথা মে ঢুকতে হয় স্যার। এটা হচ্ছে ঘটনাটা। তাহলে এই সার্ভারটার নাম হচ্ছে ডিএনএস সার্ভার। क्या नाम है इसका?
স্যার মুঝে বাতাও ইয়ে সার্ভার কা নাম হে ডিএনএস সার্ভার। সো যখন আপনি facebook.com থেকে ডিএনএস এর কাছে বলছেন যে ভাই এই fb.com টাইপ করছে, আমি তো ভাই fb.com কিছুই বুঝতেছি না, তুমি কি এটা কিছু বুঝো, তখন ডিএনএস এরও একটা মোবাইল নাম্বার, ডিএনএস এর হচ্ছে ফোন বুক। আমরা ফোন বুকে কি করি, মানুষের নাম্বার সেভ করে রাখি না? মনে করো নাফিস, তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? নাফিস, বেস্ট ফ্রেন্ডের নাম কি? বেস্ট ফ্রেন্ডের নাম কি? কামরুল কি নাম? কামরুল কামরুল। কামরুল। আচ্ছা, তুমি যখন তোমার মোবাইল থেকে কামরুলকে ডায়াল করো, তুমি কি মোবাইল নাম্বার টাইপ করে ডায়াল করো, নাকি তোমার মোবাইলে অলরেডি কামরুল নামের একজন সেভ করা আছে, ওই নাম্বারটার জন্য নাম দিয়ে সেভ করা আছে, তুমি নাম দিয়ে ডায়াল করো? কিভাবে ডায়াল করো যখন ডায়াল করো? নাম্বার সেভ করা আছে স্যার। স্যার তাহলে আমরা মনে করি কামরুলের নাম্বার হচ্ছে 01 থাক 13 কোটি 14 লাখ। কি বলছি? 01 থাক জি স্যার। 13 কোটি 14 লাখ। 13 কোটি 14 লাখ। এখন এই নাম্বার কি তুমি প্রতিবার টাইপ করবা? এই 01 থাক 13 কোটি 14 লাখ লিখতে লিখতে জীবন পুরা, তেজপাতা, দারচিনি সব ফ্ল্যাট হয়ে যাবে। তাহলে আমি কি করব? আমি একটা বেটার করি, নাম্বারটা সেভ করি, কামরুল নামে সেভ করি। তাহলে এই যে কামরুল নামে সেভ করতেছো এবং প্রতিবার তুমি মোবাইলে কন্ট্যাক্টে যায় কামরুল নামে বলতেছো, এই কামরুল কল দিছো, কল দিয়ে বলতেছো দোস্ত তুই কই, আজকে তো একটা কাজ আছে, আজকে একটা মিশন আছে, দোস্ত তুই কই, আজকে তো পাবজি একটা ভালো একটা সুযোগ আসছে, দোস্ত তুই কই, ওই পাশের বাসা যেতে হবে, তাই না? এরকম কিন্তু আমরা করি। আচ্ছা, তাহলে এই সেম জিনিসটাই করে হচ্ছে একটা সার্ভার। সেই সার্ভারের নাম কি? হাফিজ চিল্লায় বলেন, সেই সার্ভারের নাম কি স্যার? ডিএনএস সার্ভার। স্যার সেই সার্ভারের নাম হচ্ছে ডিএনএস সার্ভার। সো ডিএনএস সার্ভারের কাছে প্রত্যেকটা ওয়েবসাইটের নামের এগেনিস্টে, সো নামের এগেনিস্টে কি আছে? তার কাছে আইপি অ্যাড্রেস আছে, মানে দিব নাম, পাবো আইপি অ্যাড্রেস। স্যার বুঝতে হয় স্যার? জি স্যার। আপনি যখন কম্পিউটার ব্রাউজার থেকে যখন সার্ভারের কাছে যাবে, তখন কি করবে? এই ব্রাউজারের এগেইনস্টে একটা করে কি দিবে স্যার? একটু চিল্লায় বলেন। একটা করে আইপি অ্যাড্রেস ওর কাছে আছে, ও বলবে ইয়েস facebook.com নামে তো একটা আছে, আমাদের ছোট ভাই মার্ক জাকারবার্গ, তাই না? ছোট ভাই না বড় ভাই বলেন তো? মার্ক জাকারবার্গ কি ছোট ভাই না বড় ভাই? বড় ছোট ভাই। ভাই। ও বড় ভাই, আয় হায় রে, ভুলে গেছিলাম, বড় ভাই। আচ্ছা ঠিক আছে, বড় ভাই, ভাইয়ের একটু সম্মান দেই। সো বড় ভাই কি করছিল? বড় ভাই তো একটা ফেসবুক বানাইছিল, বলে না এটা তো আছে, এটা তো হইতেই পারে না, facebook.com আছে। তখন কি করবে স্যারেরা? একটু জয়েন করতে যাচ্ছে স্যারেরা, দেখেন স্যারেরা, তাহলে নেম থেকে আইপি অ্যাড্রেস করে, এটা হচ্ছে একটা সার্ভার, সেই সার্ভার নাম হচ্ছে ডিএনএস সার্ভার। আমি এতটুকুতে থাকতেছি। আচ্ছা, এটা কি বোঝা গেছে স্যারেরা ডিএনএস সার্ভারের নামটা? ডিএনএস সার্ভার কি করে? কোনো একটা নেম দিলে সেটা আইপি অ্যাড্রেসটা পায়। এরপরে মনে করেন যে এটা বুঝতে পারছে যে facebook.com এর একটা আইপি অ্যাড্রেস, এই ডিএনএসটা জানে। মনে করেন আইপি অ্যাড্রেসটা হচ্ছে এরকম 203.20.2.1, এই অ্যাড্রেসটা পাইলো। আচ্ছা, তাহলে এখন এটা কি করবে? এই ডিএনএসটা কি করবে? ডিরেক্টলি ফেসবুকের সার্ভারে চলে যাবে। মনে করেন এটা হচ্ছে আমাদের বড় ভাই মার্ক জাকারবার্গের ফেসবুক এফবি, তখন সে সার্ভারে চলে গেছে। সার্ভারে চলে গিয়ে তখন সেখান থেকে ডেটা নিয়ে আবার এই মনে করেন যে আমাদের আইএসপি যেখান থেকে কানেকশন নেই আর কি, হ্যাঁ, এই আইএসপির মাধ্যমে কানেকশনটা আস্তে আস্তে ঘুরে ঘুরে আমাদের এখানে চলে আসবে, আমাদের ব্রাউজারে চলে আসবে, এরপর আমরা দেখতে পারবো। আচ্ছা, এখন দেখেন যখন সেকেন্ড টাইম যখন আমরা আবার ফেসবুক ইউজ করব, একটু চিন্তা করি, সেকেন্ড টাইম যখন আমি আবার ফেসবুক ইউজ করব, তখন কি এই facebook.com ব্রাউজ করার জন্য আবার কি ডিএনএস এ যাবে নাকি যাবে না? এইটা একটা আমার আইকিউ টাইপের প্রশ্ন, কে অ্যান্সার দিবে? আমি প্রথমবার যখন মনে করেন যে ফার্স্টবার facebook.com আমার ব্রাউজারটা চিনতেছে না, তখন সে ডিএনএস সার্ভারের কাছে পাঠাইছে, বলছে ভাই তুমি এটার আইপি অ্যাড্রেসটা বলো। এরপরে ডিএনএস সার্ভার এই আইপি অ্যাড্রেসটা খুঁজে বের করলো, এটা হচ্ছে ফেসবুকের আইপি অ্যাড্রেস। তারপরে ডিএনএস সার্ভার এই আইপি অ্যাড্রেসটাকে কি করলো? ফেসবুকের কাছে পাঠাইছে, ফেসবুকের কাছে পাঠালো। তারপরে ফেসবুক থেকে এটা ঘুরে ঘুরে আমার কম্পিউটারে চলে আসলো। তাহলে প্রথমবার আমি করছি কেন? কারণ প্রথমবার আমার ব্রাউজার জানতো না এটা কি ধরনের ওয়েবসাইট, কার ওয়েবসাইট। এখন সেকেন্ড টাইম যখন আমি করব তখন কি আবার এই প্রসেসটা ফলো করার দরকার আছে, নাকি এটার ভিতরেই একটা সেভ হয়ে যাবে যে ও facebook.com কে চিনে ফেলবে আর এখানে যাওয়ার দরকার নেই? একটু বলেন তো কেউ একজন। সেভ হয়ে যাবে। রাইট, সেভ হয়ে যাবে। আমি যখন ফার্স্ট দিন যখন গৌরব আমার ক্লাসে আসছিল, তখন কিন্তু আমি ওর পরিচয় নিছি, কোন কলেজ, এগুলো জিজ্ঞেস করে নিছি। কেন? কারণ কারো সম্পর্কে একটু ইনফরমেশন নিলে আমার মাথায় একটু থাকবে, তাই না? আমি মনে করো তোমার শুধু নামটা জানলাম, ওইটা হচ্ছে আমি চেষ্টা করি একটু এক্সট্রা ইনফরমেশন জানা, এটা হচ্ছে একটা হ্যাক্স। অবশ্য হ্যাক্সের রাজা হচ্ছে আইমান সাদিক, না? আইমান সাদিক কিন্তু ভালো ভালো হ্যাক্স দেয়, মানুষটা কিন্তু যদি ওর নিয়েও ট্রল করে মানুষ, বাট আমি পার্সোনালি পছন্দ করি, ভালো ভালো খুব হ্যাক্স দেয়, কিছু কিছু হ্যাক্স তো খুব সুন্দর। ওকে, মানুষের ভালো জিনিস গ্রহণ করতে সমস্যা নেই, তাই না? মানুষের ভালো জিনিস আসলে গ্রহণ করতে কোনো সমস্যা নেই। আমাদের কাজই হচ্ছে আমরা স্বার্থপর হবো, সবার থেকে ভালো জিনিসটা খুঁজে নিব, এটাই আমাদের কাজ। ওকে, খারাপ জিনিস আমাদের দেখবো, এনজয় করবো, বাট উই ডোন্ট নিড টু অ্যাবজর্ব দিস। আচ্ছা, তাহলে দেখেন আমি যখন ফার্স্ট দিন গৌরবের দেখছিলাম, তখন আমি মানে গৌরবের সাথে কথা বলছিলাম, তখন আমি গৌরবের নামটা মনে রাখছিলাম। সেকেন্ড দিন থেকে আমি কিন্তু ওরা নাম জিজ্ঞেস করি নাই, আমি কিন্তু সেকেন্ড দিন থেকে চিনে ফেলছি। আজকে এখন কে জয়েন করলেন নিউ করে স্যার? পিয়ান্না না কি জানি নাম, পিয়াল খান্না না স্যার? শুনতে পাচ্ছেন? পিয়াল স্যার, ওয়ার আর ইউ ফ্রম স্যার? মানে হোয়াট ইজ ইউর কলেজ নেম?
গভর্নমেন্ট সাইজ এটা কি ইয়াতে ওই যে ফার্ম গেটেরটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওইখানে আমার স্টুডেন্ট আছে। আচ্ছা আচ্ছা, গভর্নমেন্ট সাইন্স, ওকে বুঝতে পারছি। আচ্ছা, ফার্ম গেটে তো আপনারা, তোমরা তো এই কলেজে পাশ করার পরে তোমাদের গতি কোন জায়গায় জানেন? ফার্ম গেটে, সবার ফার্ম গেটে যেতে হবে। কেন ফার্ম গেটে যেতে হবে বলেন তো? গভর্নমেন্ট সাইন্স তোমার তো জানার কথা, পিএল জানার কথা না? কেন ফার্ম গেটে সবার যেতে হবে? কারণ যত কারণ অ্যাডমিশন, হ্যাঁ কারণ কারণ স্যার ডু ইউ নো? সেখানে স্যার অ্যাডমিশনের সব কোচিং সেন্টার অ্যাডমিশনের সবই তো এখানে ভাই। ফার্ম গেট না ছাড়া যে একটা স্টুডেন্ট যদি যে ফার্ম গেট দেখে নাই, সে তো জীবনে অনেক কিছু মিস করছে ভাই। ফার্ম গেটের প্রতি জি স্যার, কোচিং চিপায় চিপায় কোচিং, জি স্যার। তাই না? সব জি জায়গায় স্যার। এডমিশন ঢাকা শহরের ওই জায়গায় কোচিং সেন্টার বেশি, অনেক বেশি। রাইট। আর আমার কাছে মনে হয় ঢাকা শহরের সবচেয়ে পলিউটেড জায়গাটা হচ্ছে ফার্ম গেট, মানে এত মানুষ। জি স্যার। আমি ফার্ম গেটে কিন্তু আমার ওখানে ছিল, আমি ফার্ম গেটে আমি অনেক যাওয়া আসা করতাম, প্রচুর আমার যাওয়া আসা ছিল। আমি আমার ফার্ম গেটে আমার বন্ধু হয়ে গেছে নিশ্চয়ই, এরকম মানে অসাধারণ একটা পলিউটেড একটা জায়গা, মানে এবং ক্রাউডের একটা জায়গা। কিন্তু আমার কাছে ভালো লাগে, আমার কাছে ক্রাউড ভালো লাগে। ওকে, আমার কাছে ক্রাউড কিন্তু আমার ভালো লাগে, অনেক ভালো লাগে। মানুষজন থাকলে ভালো লাগে, মানুষজন কম হইলে খারাপ লাগে, তাই না স্যারেরা কি বলেন? আচ্ছা তাহলে এটা আমরা বলি, জি তাহলে স্যার। দেখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর জয়নিং। আমাদের নেক্সট ক্লাসটা হবে স্যাটারডেতে। হ্যাঁ, স্যাটারডেতে ইনশাল্লাহ চেষ্টা করবো রাতের দিকে নেওয়ার। তখন আমরা কোডিংয়ে যাবো। আজকে আমরা থিওরিক পার্টটা শেষ করি, সবাই একটু থিওরি পার্টটা বুঝো, একদম ক্লিয়ার হয়ে নাও। আমি কিছু এক্সট্রা জিনিস বুঝাবো, এরপর আমরা কোডিংয়ে যাবো, আর কোনো প্যারা নেই। 3টা ক্লাসে আমরা থিওরি পার্টটা শেষ করতেছি। আচ্ছা তাহলে আমি একটু এবার সংক্ষেপ করে একটু পড়াতে আসি, অনেক প্যাক করি আমি। দিস ইজ মাই ব্যাড হ্যাবিট, ভেরি ভেরি ব্যাড হ্যাবিট। স্যার এই যে এখানে সেভ হয়ে গেল, এই যে এটা ব্রাউজারের ভিতরে সেভ হয়ে গেল, এটাকে বলে ক্যাশ। কেউ কি নাম শুনছি ক্যাশ ফাইলের? আমরা মনে হয় মোবাইলে শুনছি, ক্যাশ ডিলিট করি অনেক, শুনছি ক্যাশ জিনিসটা, জি স্যার। এটাকে বলে ক্যাশ। জি এটাকে বলে ক্যাশ। তাহলে ক্যাশ জিনিসটা কি? আমি আবার একটু ছোট্ট করে রিক্যাপ করি, যতবার বলবো তত মাথায় থাকবে। তাহলে আমি আবার একটু জিনিসটা গুছায় বলি। তাহলে facebook.com যখন প্রথমে এই ওয়েবসাইটটা ব্রাউজ করছি, মনে করো আমি ফার্স্ট একটা কম্পিউটার কিনে আনছি, কিনে আনার পর আমি লিখছি facebook.com, তখন এই ব্রাউজার বুঝতো না হোয়াট ইজ facebook.com। দেন এই ব্রাউজার ডিএনএস সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠায়, ডিএনএস সার্ভার থেকে ওই আইপি অ্যাড্রেসটা খুঁজে বের করে facebook.com এর জন্য। এই আইপি অ্যাড্রেসটা তখন ফেসবুকের সার্ভার যায়, মার্ক জাকারবার্গ ভাইয়ের কাছে যায়। তখন মার্ক জাকারবার্গ বলে ঠিক আছে মামা, তুমি ইউজ করবা, করো মামা, দিয়ে দিছে। ওকে, এরপরে এখানে যখন সেকেন্ড টাইম যখন করতে যাবে, তখন তো অলরেডি এটা কি হবে? সেকেন্ড টাইম যখন করতে যাবে তখন অলরেডি কি হবে? স্যাররা বলেন, চিল্লায় বলেন। সেকেন্ড টাইম যখন করতে Save হয়ে যাবে। অলরেডি এটা কম্পিউটারের ভিতরে সেভ হয়ে যাবে, এটা মেমোরিতে থাকতে পারে, এটা অপারেটিং সিস্টেমে থাকতে পারে, এটা ব্রাউজারে ক্যাশও থাকে। অপারেটিং সিস্টেমে কিন্তু Yes, ক্যাশ sir. বলে একটা জিনিস আছে, র্যামের মধ্যেও কিন্তু আছে। ওকে, তখন এটা Yes, কি sir. হবে? র্যাম কিন্তু অবশ্য যখন কম্পিউটার বন্ধ হয়ে যায় তখন আর কাজ করে না, কম্পিউটার যতক্ষণ চলে ততক্ষণই র্যাম কাজ করে। তাহলে এই যে সেভ হয়ে যায়, এটাকে বলে ক্যাশ। স্যার বুঝতে হয় ক্যাশ জিনিসটা? ক্যাশ জিনিসটা হচ্ছে কিছু রিসেন্ট যে ডেটা রাখতে পারে, দ্যাট ইজ কল ক্যাশ। কিছু রিসেন্ট ডেটা রাখতে পারে, দ্যাট ইজ কল ক্যাশ। আচ্ছা, রিসেন্টলি আমরা মুছে ফেলি এগুলো। এরপর আমরা আরেকটা কনসেপ্টে যাব, সেটা আমরা আইপি অ্যাড্রেস পড়ছিলাম, কি জানি কনসেপ্টে যাওয়ার কথা ছিল। এবার আমি একটা জিনিস তোমাদেরকে একটু বুঝাবো, আমার একটু বুঝাতে ইচ্ছা করতেছে। ওকে, কারণ লাইভ ক্লাস তো আমার আসলে বুঝাতে ইচ্ছা করে মাঝে মধ্যে, তাই আমি চলে আসি। আচ্ছা, এখন হচ্ছে প্রক্সি সার্ভারটা আমরা কি শুনছি কেউ? একটু বলি তো দুই একজন, প্রক্সি সার্ভারটা কি শুনছি কেউ? প্রক্সি সার্ভার? না স্যার, না স্যার। হ্যাঁ শোনার কথা, যারা গেম খেলে ছেলেরা তো বেশি শোনার কথা। প্রক্সি সার্ভার ছাড়া গেম খেলি না তো। আচ্ছা আচ্ছা, ভিপিএন শুনছি তো না? এটা তো না শুনলে তো জীবন বৃথা। ভিপিএন তো শুনছি, ভিপিএন শুনি এখন মানুষ তো নাই, তাহলে প্রক্সি সার্ভার শুনি নাই কেন? আচ্ছা দেখেন, প্রক্সি সার্ভারটা আমরা একটু অনেকেই শোনার কথা, না শোনার কথা না, আমি একটু অবাক হচ্ছি। একেবারে তো শোনার কথা প্রক্সি সার্ভার, যখন আমাদের ইন্টারনেট কাজ করে তখন আমরা প্রক্সি সার্ভার ইউজ করি। আচ্ছা, তো প্রক্সি সার্ভারটা আমি একটু বলবো, আর গেটওয়েটা একটু বলবো, এই জিনিসগুলো আমি একটু বলবো। আমি একটু তাহলে তোমাদেরকে একটা নেটওয়ার্ক নিয়ে একটু আইডিয়া দিই। আর নেটওয়ার্ক নিয়ে আইডিয়া দিতে হলে আমাকে চ্যাপ্টার 2টা বোঝান লাগবে। ওকে, আমি চ্যাপ্টার 2তে অনেকেই আমার ব্যাচে পড়াইছি, অবশ্য আমি এটা পাবলিকলি ক্লাস নেই নাই। পাবলিকলি আমি 2টা ভিডিও আমি ইউটিউব চ্যানেলে দিছি আমার ব্যাচের, এছাড়া আমি আসলে পাবলিকলি ক্লাস নেই কিন্তু ওইটা আমার মনে হয় আরও বেশি দরকার তোমাদের নেওয়ার। কারণ আমি যদি চ্যাপ্টার 2টা তোমাদেরকে পাবলিকলি পড়াই, আমার বিশ্বাস করি এতটুকু তোমরা জাস্ট অবাক হয়ে যাবা, এবং তোমরা এটাও ভাববা যে জীবনে এইসব জিনিস কেউ তোমাদের কোনো টিচার পড়ায় নাই। আমি এত গ্যারান্টি দিয়ে বলতে পারি, জাস্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ কত কিছু যে শেখার আছে। আর ওগুলো যদি শিখো, তোমাদের আইসিটির প্রতি অটোমেটিক একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। মানে মুখস্থ করার জিনিসটা আসবেই না, কারণ আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ি আমরা কিন্তু আসলে মুখস্থ করি না, ইভেন আমিও কিন্তু মুখস্থ করতে পারি না। ওকে, এই জন্য মেডিকেলের দিকে কিন্তু কখনোই যাইনি। কেন যাইনি? একটা বড় রিজন হতে পারে, ভাই আমি মুখস্থ করতে পারি না। প্রথমে আমরা একটা তোমরা চ্যাপ্টার 2 সবাই পড়ছি না, ওটাতে একটু আলোচনা করে আমি জাস্ট গেট ওটা বুঝে দিব, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, আব্দুল আজিজ শুনছি, ইউজও করছি। হ্যাঁ, আব্দুল আজিজ শুনছে, হ্যাঁ অবশ্যই শোনার কথা। তারপরে ঐশী বলতেছে শুনছি। তাহলে আমি প্রক্সি সার্ভারটা বুঝাবো, তোমরা একটু ল্যান্ডটা বুঝো। এখন আমি একটু ঠান্ডা মাথায় বুঝাবো, তোমরা সবাই বুঝো, একদম চ্যাপ্টার 2 এর কনসেপ্টটা একটু হলো ক্লিয়ার হবে। আসি সবাই আসি আমার সাথে? ঐশী কি আসি না চলে গেছি? ঐশী আসি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি। আমরা চ্যাপ্টার 2তে সুইচ, হাব, রাউটার কি পড়ছি কিনা বলেন? পড়ছি কিনা স্যার? জি পড়েছি। পড়ছি। আচ্ছা, ল্যান কানেকশন পড়ছি তাই না? ল্যান মানে কি বলেন তো? লোকাল এরিয়া নেটওয়ার্ক।
তারপর একটা ছিল ওয়ান মানে কি ওয়ার্ল্ড বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, তাই না? এরপর আমরা কি পড়ছি ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এরপর কি পড়ছি ক্যান, এটা নিউ বইতে আছে, এনসিটিভি নিউ বইতে আছে, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা আবার ক্লাসে যাই, দেখেন তাহলে একটা ল্যানের ভিতরে কি থাকে, একটা ল্যান মানে কি বলেন তো, ফুল ফর্মটাকে একটু বলেন, একটু হেল্প করেন আমারে, একটু হেল্প করেন স্যারেরা। লোকাল এরিয়া নেটওয়ার্ক, ফ্যান্টাস্টিক। লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে আমি যদি একটু সহজে বলি, একদম টেকনিক্যাল ভাষা ছাড়া নর্মাল বাংলা ভাষায় বলি, আমার বাসার মধ্যে মনে করো যে কোনো একটা রাউটার আছে না, বাসার মধ্যে রাউটার থাকে না স্যাররা, জি স্যার। বাসার মধ্যে যে রাউটার থাকে, ওই রাউটারটার ভিতরে আমার অনেকগুলো ইন্টারনেট ডিভাইস কানেক্টেড থাকে না, মোবাইল থাকে, ল্যাপটপ থাকে, পিসি থাকে, প্রিন্টার থাকে, অনেকের বাসায় কিন্তু প্রিন্টার থাকে, ওইটাকে বলে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। যখন আমার নেটওয়ার্কটা বাইরে চলে যাবে, মনে করো আমি এক বাসা থেকে, আমি আমার বাসা থেকে ফোন দিলাম গৌরবকে, ঠিক আছে, আমি আমার বাসা থেকে কাকে ফোন দিলাম, গৌরবকে ফোন দিলাম, তাহলে আমি আমার বাসা থেকে বাইরে চলে গেলাম না, তাহলে ওটা কি ল্যান হবে নাকি ওয়ান হবে? চিল্লায় বলেন স্যারেরা, ল্যান হবে না ওয়ান হবে? ওয়াইড এরিয়া One হবে, নেটওয়ার্ক। স্যার। শাবাশ স্যার, দিস ইজ দ্য ভেরি বেসিক কনসেপ্ট। আমরা এখান থেকে কিছু জিনিস বুঝবো, প্রক্সি সার্ভার বুঝবো, তারপরে গেটওয়েটা বুঝবো, যেটা আমাদের রায়হানের রিকোয়েস্ট ছিল যে গেটওয়েটা একটু বলা। তাহলে দেখেন ল্যান থেকে অনেকগুলো ডিভাইস কি এখানে কানেক্টেড, তাই না? ল্যান থেকে কি বলেন তো, অনেকগুলো ডিভাইস লোকাল এরিয়া নেটওয়ার্ক। আব্দুল আজিজ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হয়, একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ভিতরে এই কম্পিউটারগুলো আমার থাকে। আচ্ছা এখন এইখানে মনে করো যে আমার লোকাল এরিয়া নেটওয়ার্ক, এখানে মনে করো একটা কম্পিউটার আছে, আমার কি আছে, একটা কম্পিউটার আছে, জিনিসটা বুঝি, একটা কম্পিউটার আছে, বড় সড়ো একটা কম্পিউটার, বড় মস্ত বড় একটা কম্পিউটার, ইয়ে ক্যা হ্যাঁ ইয়ে কম্পিউটার। আচ্ছা এখন মনে করো যে দেখি কার আইকিউ চ্যাপ্টার 2 কে ভালো বুঝো, বা একটু আইকিউ লেভেলটা কার ভালো বেশি। আমি যদি একটা মোবাইলের একটা কম্পিউটারের সাথে সবগুলা ডিভাইসে কানেকশন করতে চাই, আমি যদি একটা কম্পিউটারের সাথে সবগুলা ডিভাইসে কানেকশন করতে চাই, মনে করো এটা মোবাইল নাই, মনে করো এটা হয়ে গেছে কি, মনে করো এটা হচ্ছে জাস্ট কম্পিউটার, মোবাইল বাদ দিলাম, কেন এটা টেকনিক্যাল জিনিসের জন্য মোবাইলটা বাদ দিলাম, কম্পিউটার রাখলাম এখানে। তাহলে আমি যদি এই কম্পিউটারের সাথে সবগুলা অন্য কম্পিউটারগুলো কানেকশন করতে চাই, তাহলে আমি এখানে কি ইউজ করতে পারি, কোন ডিভাইসটা ইউজ করতে পারি তো সবার সাথে কানেকশন করে দিবে? কোন একটা ডিভাইস ইউজ করা লাগবে, কোন ডিভাইসটা ইউজ করতে পারি, কে বলতে পারবে আমাকে? আমি এই কম্পিউটারের সাথে, আমার বাসায় একটা কম্পিউটারের সাথে বাকি আরও 3টা কম্পিউটারে কানেকশন করব, তাহলে আমি কোন ডিভাইসটা ইউজ করতে পারি? তোমরা যারা ফেসবুকে দেখতেছো একটু বলো তো, কোন ডিভাইসটা ইউজ করব? আমার বাসায় একটা কম্পিউটার আছে, সুইচ ইউজ করা যাবে কি স্যার? সুইচ ইউজ করা যাবে কিনা? ইয়েস, সুইচ ইউজ করা যাবে, দ্যাটস এ ভেরি গুড আইডিয়া, উই ক্যান ইউজ সুইচ। আমরা পড়ছিলাম না সুইচ আর হাব পড়ছিলাম না? সুইচ আর হাব কি তোমরা ভালো মতো বুঝো? জি স্যার, আমি বুঝি স্যার। আচ্ছা ঠিক আছে। সুইচ আর হাবের মধ্যে আমার একটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আছে, তোমরা চাইলে আমি আজকে আবার গ্রুপে দিয়ে দিব। ভিডিওটা আমি বানাইছিলাম, মাঝখানে একটু স্লো হয়ে গেছিলাম, ভিডিওটা বানাইছিলাম আর কি, তোমরা আমি চাইলে গ্রুপে আবার দিয়ে দিব, দেখলে একটু আশা করি 2 মিনিটের, আমার 3 মিনিটের মানে ভিডিও, ওটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। সুইচ আর হাব নিয়ে আর জিন্দিগিতে কোনো প্রবলেম থাকবে না, জিন্দিগিতে থাকবে না। আচ্ছা তাহলে সুইচের মাধ্যমে কি করতে পারি? সুইচ একটা ডিভাইস, এখানে কিন্তু অনেকগুলো পোর্ট থাকে, তোমরা রাউটারের পিছনে দেখছো যে অনেকগুলো ছোট ছোট অপশন থাকে, পোর্ট থাকে, মানে যেখানে তার ঢুকানো যায়, দেখছি না সবাই আমরা? জি স্যার, জি ওইটাকে স্যার। বলে পোর্ট। কি বলে স্যার? পোর্ট, PORT, Port। PORT, পোর্ট। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি কি করলাম, এখানে কম্পিউটারের মধ্যে একটা তার দিলাম, তারপর এখানে মনে করো যে 3টা এখানে পোর্ট আছে, রাইট? 3টা পোর্ট থেকে আমি এখানে কানেকশন দিব, 3টা পোর্ট থেকে কি করবো, কানেকশন দিব। তাহলে এই তার দিয়ে একটা কম্পিউটার দিলাম, এই তার দিয়ে একটা কম্পিউটার দিলাম, এই তার দিয়ে একটা কম্পিউটার দিলাম। আচ্ছা এখন মনে করো যে এই কম্পিউটার সাথে এই কম্পিউটারগুলো সুখে শান্তিতে যোগাযোগ রক্ষা করছে, সুখে শান্তিতে তারা দিন কাটাইতেছে, কিন্তু কোনো এক সময় এই 2 নাম্বার কম্পিউটারের মনে একটু রোমান্স জাগিল। কি জাগিল? রোমান্স জাগিল। সে চাহিল এই যে এখানে মনে করো তারা হচ্ছে আছে ঢাকাতে, তারা কই আছে স্যারেরা? ঢাকাতে আছে। সে চাহিল যে বরিশালে থাকা কোনো এক প্রেয়সীর সাথে যোগাযোগ করিবে। কি করিবে? বরিশালে থাকা কোনো এক প্রেয়সীর সাথে যোগাযোগ করিবে। এখন ঘটনা হচ্ছে সে এই কম্পিউটার দিয়ে এটার সাথে কানেক্টেড, এখন সে যদি এই কম্পিউটার যদি বরিশালে থাকা এই প্রেয়সীর সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে কি সে পারবে? একটু বলেন তো স্যাররা, চিল্লা পারবে? এখানে কি এই অবস্থা কি সম্ভব? খালি সুইচ দিয়ে কানেক্টেড আছে, এখানে কি সম্ভব? মানে ঢাকা থেকে বরিশালে কমিউনিকেট করবে জাস্ট একটা সুইচ দিয়ে কম্পিউটারের সাথে কানেক্টেড? ইজ দিস পসিবল? না স্যার। কেন পসিবল না? কেন পসিবল না? কেউ কি রিজনটা বলতে পারবে? না স্যার, কেন পসিবল না। পসিবল না? কেন পসিবল না স্যার? কিসলিয়ে नहीं পসিবল होती है? কারণ স্যার এখানে একটা কেবলের মাধ্যমে কেবল এবং সুইচের মাধ্যমে অন্য কম্পিউটারের সাথে কানেক্ট করা হয়েছে। এক্স্যাক্টলি। আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, চ্যাপ্টার 2 যারা পড়ছো তারা তো আমি তো ডিটেল পড়লে বুঝতে পারবা, সুইচ কখনোই ইন্টারনেট নিয়ে কাজ করতে পারে না। পারে, হায়ার লেভেলে কিছু আছে, এগুলো তোমাদের এখন জানা লাগবে না, ইন্টারমিডিয়েট লেভেলে জানা লাগবে না। সুইচ কখনোই ইন্টারনেট নিয়ে কাজ করতে পারে না। আই রিপিট, সুইচ আর হাব কখনো ইন্টারনেটে কাজ করতে পারে না। কি বলছি? হাব আর সুইচ ইন্টারনেটে কাজ করতে পারে না, পারে না, পারে না। কিছু এক্সট্রা লেভেল আছে, এগুলো ভবিষ্যতে জানবা যখন সিএসসি বা কম্পিউটার আসবা। আপাতত জানো যে সুইচ আর কম্পিউটার মানে সুইচ আর হাব কখনো ইন্টারনেট নিয়ে কাজ করতে পারে না। তাহলে কি? দে ডোন্ট ডিল উইথ ইন্টারনেট, নো ইন্টারনেট।
তারা ইন্টারনেটে কাজ করতে পারে না। এখন ইন্টারনেটে যেহেতু কাজ করতে পারে না, তাদের একটা ল্যাকিংস আছে, তাহলে ইন্টারনেটে কাজ করতে পারে কে? ক্যান এনিওয়ান টেল মি, ক্যান এনিওয়ান প্লিজ টেল মি হু ক্যান ওয়ার্ক উইথ ইন্টারনেট? ক্যান এনিওয়ান প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য ডিভাইস দ্যাট ইজ liable? Router, sir. Sir, router. Yes, exactly. We everyone use a router, right? We everyone uses a router inside our home, and without router no internet communication is possible. I repeat, router ছাড়া দুনিয়ার কোনো ইন্টারনেট কানেকশন পসিবল না। কি বলছি, কেউ একজন বলো তো কি ছাড়া পসিবল না? রাউটার Router ছাড়া ছাড়া কোনো কোনো possible ইন্টারনেট না। পসিবল না। এখন এই 2 নম্বরের মনে যে রোমান্স জাগিলো, যে তার প্রেয়সীর কাছে একটা পত্র পাঠাইবে বা একটা লেটার পাঠাইবে বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইবে, সেইটা পসিবল করার জন্য তার কি খরচ করা লাগবে? টাকা খরচ করা লাগবে। কেন? কারণ রাউটার তো কেউ মাগনা দিবে না, ফ্রিতে দিবে নাকি স্যার? বলেন, দোকানে যা বলেন ভাই একটা রাউটার দেন, আল্লাহর রাস্তায় রাউটার দিবে? দিবে না। No. তাহলে কি লাগবে? টাকা লাগবে। টাকা ইনকাম করার জন্য কি লাগবে? কি লাগবে? পড়ালেখা করা লাগবে। আর No, sir, পড়ালেখা no, করার sir. জন্য কি করা লাগবে? ফেসবুকে আসা লাগবে। আর ফেসবুকে এসে কি করা লাগবে? আমার ক্লাস করা লাগবে। জি বলেন স্যার, বলেন, কিছু বলছেন? তাহলে এইখানে কি করবে? একটা রাউটারের মাধ্যমে সে কি করবে? এখন কানেকশন করবে। আমি আবার বলি, একটা রাউটার তাহলে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, দোকানে যা বলবে যে ভাই একটা রাউটার দেন, আল্লাহর রাস্তায় একটা রাউটার দেন। দোকানদার বলবে রাউটার কি মাগনা, তোমার দিব কেন আমি? সে বলবে টাকা দাও, রাউটার দিতেছে। তাহলে কি লাগবে? একটা রাউটার আনলো। হ্যাঁ, তাহলে এখানে একটা রাউটারের আবির্ভাব হইল। এই রাউটার আসিল আর ঘরেও সুখ শান্তি ফিরিয়ে আসিল। এখন এই রাউটারের সাথে সবগুলো আবার কানেকশন থাকিবে। বুঝাই, এই রাউটারের সাথে কম্পিউটার বা এই সবগুলা। রাউটার কিন্তু ওয়্যারলেস। রাউটার কিন্তু কি স্যাররা বলেন? ওয়্যারলেস মানে বুঝি যেখানে কোনো তার নাই, যেখানে কি নাই, তার নাই। আমাকে বলেন তো স্যার, ভালোবাসাটা কি, ওয়্যারলেস নাকি ওয়্যার্ড? ভালোবাসাটা কি, ওয়্যারলেস নাকি ওয়্যার্ড? ভালোবাসা, ঘৃণা, রাগ, Wireless. সবই ওয়্যারলেস। তাহলে এখন থেকে আপনি বলবেন যে তোমার জন্য, মানে তোমার মনে আমার জন্য কোনো পজিটিভ ওয়্যারলেস নাই, তার মানে কি তোমার মনে আমার জন্য কোনো ভালোবাসা নাই। এরপর আপনি বলতে পারেন যে তোমার মনে আমার জন্য কোনো নেগেটিভ ওয়্যারলেস নাই, তার মানে কি নেগেটিভ ওয়্যারলেস মানে কি? ঘৃণা নাই। স্যার বুঝতে হয় আর নেই বুঝতে হয়, বলা যাবে কিনা স্যার? চিল্লায় বলেন। কারণ ওয়্যারলেস মানে দেয়ার ইজ নো ওয়্যার, দেয়ার ইজ নো ওয়্যার। ওয়্যার মানে কি স্যার? কোনো তার নাই। তাহলে তার ছাড়া সব কিছু ওয়্যারলেস। তাহলে ভালোবাসা ওয়্যারলেস, রাগ ওয়্যারলেস, অভিমান ওয়্যারলেস, কষ্ট ওয়্যারলেস, সব ওয়্যারলেস। স্যার বুঝতে হয়, মাথা में ঢুকতে হয় স্যার, আশা করি ঢুকতে হয় স্যার। এখন দেখেন স্যার, যখন রাউটারের মাধ্যমে কানেকশনটা হইলো, স্যার। হ্যাঁ স্যার কিছু বলছেন স্যার? Obviously ढुकता है सर. शाबाश सर, ये तुम कमाल कर दिया, तुम्हें লাগতা হয়। আমি হিন্দি পারি না ভাই, ভুলভাল বলি। দেখেন, আচ্ছা তাহলে রাউটার আসলে তখন কি করে? এখন দেখেন, আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম যে ইন্টারনেটে কানেক্টেড হইতে গেলে একটা জিনিস লাগবেই। সেই জিনিসটা কি স্যার? চিল্লায় বলেন, কি লাগবে স্যার? ঘটনাটা ক্লিয়ার করে বলেন, কি লাগবে? কি লাগবে স্যার? কুইক। ইন্টারনেট কানেক্টেড হতে গেলে Router লাগবে, sir. কি লাগবে? আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ প্লিজ টেল মি? না Router রাউটার লাগবে, sir. হ্যাঁ, আব্দুল আজিজ বলছে রাউটার নিব না মডেম নিব। আচ্ছা তুমি মডেম নিতে পারো, মডেম নিলে তোমার তো আবার ইন্টারনেট কানেকশন কিনা লাগবে, প্যাকেজ কিনা লাগবে, তাই না? মডেমের মধ্যে সিমও ইউজ করা যায় বা এগুলো ইউজ করতে পারবা। আর রাউটার তুমি মনে করো যে ওয়্যারলেস ইউজ করবা, আর মডেম তো মনে করো যে শুধু একটা ডিভাইস ইউজ করবা। মডেম আবার পকেট রাউটার হিসেবে ইউজ করতে পারো, করা যায়। কিন্তু এখন মানুষজন মডেমই সবাই কিনে, তাই না? সরি রাউটার সবাই কিনে, কারণ রাউটার হচ্ছে ওয়াইফাই এক মাসে 500 টাকা, এক মাসে মাত্র 500 টাকা, কারণ বেশি ইজি হয়ে গেছে, তাই না? এখন আর মডেম আসলে এককালে ছিল, বুঝছেন? মডেম মানুষ এককালে কিনতে, এখন মডেম কি কিনে ওরকম কিন্তু দেখেন কত মানুষজন মডেম কিনে, দেখেন খুবই কম, সবাই কিন্তু ম্যাক্সিমাম স্পিডও থাকে না তেমন, স্পিডও থাকে না, খুব বাজে অবস্থা। সো এখন আসলে ওয়াইফাই ছাড়া গতি নেই। আপনি অনলাইন ক্লাস করতে চান, ওয়াইফাই কিনতে, আপনার ব্রডব্যান্ড কানেকশন নিতেই হবে। এই মোবাইল ডাটাতে কাজ হয় না। আমি মাঝে মধ্যে নিজে যখন ক্লাস করি মোবাইল ডাটা দিয়ে একটু ঢুকে একটু বের হয়, মানে ক্লাসে ঢুকে আবার শুনি স্যার শুনতে পাচ্ছি না, স্যার কি বলতেছেন স্যার, আমি তো আপনার কথা বুঝতে পারতেছি না। আর যখন ওয়াইফাইতে থাকি ইস আলবত ক্লিয়ার। স্যার মোবাইল ডাটাতে আসলে ইউজ করা যায় না, মানে প্যারাই প্যারা। আচ্ছা দেখেন, তাহলে এখন দেখেন প্রত্যেকটা এখনো ডিভাইস স্যার আমার একই অবস্থা হইতেছে, আপনাদের আমারও স্যার একই অবস্থা হইতেছে, ঢুকতেছি বাইরে হইতেছি। শাবাশ, এই জীবন তো এরকম স্যার, কেউ ঢুকে কেউ বের হয়, কেউ আসে কেউ যায়, কেউ মরে কেউ বাঁচে, তাই না স্যার? জীবনটা হচ্ছে বিপরীত শব্দ। ছোটবেলায় যে এক বিপরীত শব্দ শিখছিলাম, এই বিপরীত শব্দ কিন্তু আজীবন লাগতেছে। ভালো বিপরীত খারাপ, সোজার বিপরীত উল্টা, উত্তরের বিপরীত দক্ষিণ, তাই না? এই বিপরীত কিন্তু আজীবন লাগতেছে, তাই না? সারা জীবনটা বিপরীত। আচ্ছা দেখেন, তাহলে রাউটারে থাকে আসলে কি বলেন তো? আইপি অ্যাড্রেস। রাউটারে কি থাকে? আইপি অ্যাড্রেসে কাজ করে। রাউটার কি নিয়ে কাজ করে? চিল্লায় বলেন। আইপি অ্যাড্রেসে কাজ করে। এখন IP বলবেন address। রাউটার কেন আইপি অ্যাড্রেসে কাজ করে? কারণ আমি আপনাকে বলছি, রাউটারই হচ্ছে একটা মাত্র ডিভাইস যেটা কিনা ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে পারে। আই রিপিট, রাউটারই হচ্ছে একটা মাত্র ডিভাইস যেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে পারে। কি বলছি? কেউ একজন বলেন কুইক। রাউটারই হচ্ছে একটা মাত্র ডিভাইস যেটা
ইন্টারনেটের সাথে Internet কানেক্ট সাথে হতে connect পারে। হতে পারে। তাহলে রাউটারের মধ্যে থাকে আইপি অ্যাড্রেস, এই জন্যই রাউটার ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে পারে। এখন বলবেন তাহলে সুইচ কেন পারে না, হাব কেন পারে না? স্যার সুইচ আর হাবের মধ্যে আইপি অ্যাড্রেস থাকে না, সুইচ আর হাবের মধ্যে আইপি অ্যাড্রেস থাকে না। তাহলে বলবেন সুইচ আর হাবের মধ্যে কি থাকে? সুইচ আর হাবের মধ্যে যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসটা আমার কে বলতে পারবে? হু ক্যান টেল মি হুইচ অ্যাড্রেস ইজ স্টোরড ইনসাইড? এক্স্যাক্টলি স্যার, ম্যাক অ্যাড্রেস পৃথিবীর প্রত্যেকটা ডিভাইস থাকে। যখনই কেউ জন্ম নেয় তখনই সেই ডিভাইসে একটা অ্যাড্রেস থাকে, সেই ডিভাইসটার নাম হচ্ছে ম্যাক অ্যাড্রেস। আর যখনই কোনো ডিভাইস ইন্টারনেটের সাথে ভালোবাসা তৈরি করে, ওই ভালোবাসার দরুন ইন্টারনেট তাকে একটা অ্যাড্রেস দেয়, সেই অ্যাড্রেসটার নাম হচ্ছে क्या है স্যার? আইপি অ্যাড্রেস। বুঝতা है और नहीं বুঝতা है স্যার? তাহলে বুঝতে পারছি আমরা। তাহলে হাব বুঝতে আর পেরেছি। সুইচ শুধু কাজ করে ম্যাক অ্যাড্রেস নিয়ে, আর রাউটার কাজ করে আইপি অ্যাড্রেস নিয়ে। তাহলে রাউটার থেকে যখন এখানে আসবে, বরিশালের দিকে যাচ্ছে তো যাচ্ছে, লঞ্চে করে যাচ্ছে যাচ্ছে, মাঝখানে ঝড়, বিশাল ঝড়, আবার লঞ্চ থেমে গেল, আবার ঝড় থামলো, আবার যাচ্ছে প্রেয়সীর কাছে যাচ্ছে, রোমাঞ্চকর। কিন্তু প্রেয়সীর কাছে যখন আসিল, প্রেয়সী পড়লো বেগতিক যন্ত্রণায়, কারণ প্রেয়সীর কাছে এই ইনফরমেশন আসতেছে না। আসার জন্য প্রেয়সীর কাছে একটা ডিভাইস লাগবে, সেই ডিভাইসটা কি? ক্যামেরা চিল্লায় বলেন স্যারেরা, কি ডিভাইস থাকা লাগবে প্রেয়সীর কাছে এই মেসেজ পাঠাবার জন্য? রাউটার। রাউটার থাকা লাগবে। সাবাস, রাউটার ছাড়া তো প্রেয়সী কিছুই শুনবে না স্যার, বুঝতে হয়। আচ্ছা, কে জয়েন করছেন রিসেন্টলি স্যার, একটু বলবেন নামটা? সিয়াম সিয়ামকে আগে জয়েন করছেন নাকি আজকে ফার্স্ট? স্যার আমার ক্লাসে আগে কোনো ক্লাসে ছিল স্যার? আজকে ফার্স্ট স্যার স্যার হোয়াট ইজ ইউর কলেজ নেম স্যার? উই আর আজকে রিয়েলি first। ইন্টারেস্টেড টু নো ইউ। কোন কলেজ স্যার? গভর্নমেন্ট ল্যাব গভর্নমেন্ট ল্যাবরেটরি অনেকে, বুঝলাম না কাহিনী কি? এটা কি ধানমন্ডিতে স্যার? এক ফ্রেন্ড লিংকডইন শেয়ার করলো এই জন্য। আচ্ছা আচ্ছা, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, নিজেদের ফ্রেন্ডরা যদি আসো খুবই ভালো। দেখো ক্লাসটা এনজয় করো, যদি ক্লাসটা ভালো লাগে করো, আর যদি না ভালো লাগে দেন ইউ ক্যান লিভ, নো প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? যখন এই একটা রাউটার থেকে এই প্রেয়সীর কাছে আসবে, কে নাম? এটার নাম কি? আমাদের সেই প্রেয়সী হবে, সে এক কোনো রমণী, তার নাম আমরা জানি না, নাম জানার কোনো দরকার নাই। তাহলে যখন এখানে আসলো, তখন এখানে একটা রাউটার এখানে চলে আসবে, রাউটারের কাছেই কিন্তু আসলে ইনফরমেশনটা আসবে। তখন রাউটারের কাছে যখন আসলো, তখন রাউটারের কাছে এটা আসলো, আসার পর রাউটারের সাথে এই প্রেয়সীর মোবাইলটা কানেক্টেড, তখন ধপাস করে এটা আসলো, আর প্রেয়সী তো ব্যাপক খুশি, 32 দাঁত বের করে সে হাসতেছে হাসতেছে হাসতেছে, তার হাসি আর শেষই হয় না। কেন হাসতেছে সেটা আমরা জানি না, কারণ এখানে এই বড় ভাই উনার প্রেয়সীর একটা মেসেজ দিছে। কি মেসেজ দিছে সেটা আমাদের জানার দরকার কি দরকার না? চিল্লায় বলেন, জানার দরকার আছে? দরকার নাই। দরকার নাই স্যার, করুক না স্যার, মানা করছে কে স্যার? ওর প্রেয়সীর মেসেজ পাঠাবে, আমার জানার দরকার কি? আমি ভাই রাউটার আর আইপি অ্যাড্রেস কি বুঝলেই তো হয়েছে স্যার, বুঝতা है यही तो तुम्हारा घटना है सर, माथा में ढुकता है सर, होप सो माथा में ढुकता है। এখন আরেকটা প্যাচ বুঝেন, এখন একটা ঘটনা বুঝেন, সেটা আমরা বলছিলাম যে, এখন আমরা বলছিলাম প্রাইভেট আইপি। আচ্ছা, রায়হান কি আছে আমার সাথে? রায়হান, আর ইউ দেয়ার? জি স্যার। এখন আপনার প্রশ্নের অ্যান্সার আমরা আসতেছি যে গেটওয়ে জিনিসটা কি। আসলে কোনো জিনিস আসলে এমনি বলে দেওয়া যায় না, কোনো জিনিস বলার জন্য আসলে পিছনের কিছু হিস্ট্রি বলা লাগে, তাই না? হুট করে আমি বলে দিলে হয়তো আপনি বুঝবেন না, একটু পিছনের কাহিনী বলে এরপরে জিনিসটাতে আসা লাগে স্যার। আচ্ছা, এরপরে দেখেন, সেটা আমরা বলছিলাম যে এই যে মনে করেন যে সুইচ দিয়ে বা রাউটার দিয়ে যে এখানে যে কানেক্টেড, এখানে 1 নাম্বার কম্পিউটার, আই রিপিট, এখানে যে 1 নাম্বার কম্পিউটার, তারপরে 2 নাম্বার কম্পিউটার, 3 নাম্বার কম্পিউটার, এখানে যে কানেক্টেড যে প্রত্যেকটা ডিভাইস, সেই ডিভাইসের যে আইপি অ্যাড্রেসগুলো, এগুলো কি আইপি অ্যাড্রেস স্যার? এগুলো হচ্ছে স্যার প্রাইভেট আইপি, তাই না? এগুলো কি আইপি স্যার? প্রাইভেট আইপি। কারণ ইন্টারনাল যেগুলো কাজ করে সেটা হচ্ছে প্রাইভেট আইপি, ইন্টারনাল যে আইপি অ্যাড্রেসগুলো কাজ করে সেগুলো কি প্রাইভেট আইপি? কি আইপি? প্রাইভেট আইপি। আচ্ছা, এখন এই প্রাইভেট আইপি দিয়ে কি ইন্টারন্যাশনালি বা বাইরে কমিউনিকেট করা যাবে রায়ান স্যার? যাবে? पॉसिबल ना सर सर। नहीं पॉसिबल है। सो ये पॉसिबल करता है, तुम्हें क्या चाहिए? तुम्हें एक आईपी चाहिए, या आईपी का नाम क्या है? यह आईपी का नाम तो पब्लिक आईपी होती है सर, समझ में आता है सर। सो ये आईपी नाम क्या है सर? ये आईपी का नाम पब्लिक आईपी होता है। তাহলে পাবলিক আইপি দিয়ে আপনি কি করবেন? পাবলিক আইপি দিয়ে কি করবেন? বাইরের সাথে কারোর সাথে কমিউনিকেট করবেন। এখন আমাকে কেউ একজন বলবেন যে পাবলিক আইপিটা আপনাকে দেয় কে? পাবলিক আইপিটা আপনাকে দেয় কে? কে দেয় স্যার? রাউটার। না, রাউটার তো আপনি কিনে আনেন, মানে এখানে এই রাউটার মধ্যে পাবলিক আইপিটা আপনাকে কে দিচ্ছে? কার থেকে পাবলিক আইপিটা আপনি আনতেছেন বা কিনে আনতেছেন? কার থেকে কিনে আনতেছেন? কে দিচ্ছে আপনাকে পাবলিক আইপিটা? মি অলসো গভর্নমেন্ট ল্যাবরেটরি। আব্দুল আজিজ গভর্নমেন্ট ল্যাবরেটরি। হ্যাঁ, তোমার ফ্রেন্ডদের একটু মেনশন করো, দু একটা ফ্রেন্ড মেনশন করো না, দু একটা জানলেই তো হয় রে বাপ, দু একটা থেকে তো আস্তে আস্তে বাড়বে। সবাই মিলে শিখো না, মজা পাবা তো। বন্ধু বান্ধব একসাথে যদি খারাপ কাজ করতে পারি, তাহলে বন্ধু বান্ধব একসাথে ভালো কাজ করতে পারি না কেন? তাই না? করতে পারি তো স্যারেরা। অবশ্য বন্ধু বান্ধব, আমার মারে আমি একটা ডায়ালগ দিই, আপনারা সবাই একটু শুনলেন, দেখেন কেমন লাগে ডায়ালগটা আমার কাছে। মানে আমার ছোটো ভাই একটু দুশো টাইপের, ওকে, আমি একটু শান্ত টাইপের, আমার ছোটো ভাই একটু দুশো টাইপের।
সো আম্মু যখন আমারে মাঝে মধ্যে ওর কোনো ফ্রেন্ড নিয়ে করে যে ওই ওর ফ্রেন্ডটা ভালো না, এই মিশা খারাপ হয়ে যেতে পারে, হ্যান ত্যান হাবি যাবি, তখন আমি আমার মারে বা আমি আমার আম্মুকে একটা ডায়লগ দিই যে যেই ছেলেটার, আমি একটু সবাই একটু শুনো আমার ডায়লগটা শুনেন, কেমন লাগতেছে জানাবেন, হ্যাঁ আমি অনেক কষ্ট করে ডায়লগটা বানাইছি, যে যেই ছেলেটার জীবনে কোনো খারাপ ফ্রেন্ড নাই, আই রিপিট আবারও বলি, যেই ছেলেটার জীবনে কোনো খারাপ ফ্রেন্ড নাই সে জীবনটা এনজয় করতে পারে নাই। আমার কথা কি সত্য কি সত্য না স্যাররা বলেন তো, সত্য কি সত্য না? স্যার সত্য। সত্য, কিন্তু খারাপ ফ্রেন্ড কিন্তু দরকার আছে, এবং আমি এটা মনে করি অবশ্যই দরকার আছে, জীবনে খারাপ ফ্রেন্ড অবশ্যই দরকার আছে। কিন্তু আমিও জীবনে অনেকের সাথে মিশছি, খারাপের সাথে মিশছি, কিন্তু আমি আসলে কখনো ওই লেভেলে খারাপ হয়নি, কারণ আমার মাথার মধ্যে ছিল আমি মিশতেছি, আমি এনজয় করতেছি, আমার দরকার এনজয় করা, আমি ওর মতো খারাপ হতে যাবো কেন, হ্যাঁ না? মাস্তানের সাথে মিশলে যে আমি মাস্তান হয়ে যাবো তো কিছু না, পারা যায় তো, আমি তো মাস্তান হইনি, তো ওর সাথে এনজয় করছি, কারণ একটা খারাপ ফ্রেন্ডের সাথে জীবন অনেক বেশি এনজয় করা যায়, এটা অথবা একমত হবে আমার সাথে সবাই, আমি একমত, অ্যাটলিস্ট আমি একমত, বাকিরা একমত হবে কিনা জানি না, আমি একমত। আচ্ছা গৌরব কি একমত? গৌরব তো একমত না, না? গৌরব তো মনে হয় সারাদিন লেখাপড়া করেন, গৌরব স্যার খেলাধুলা করেন বা বাইরেটা এনজয় করেন, জীবন এনজয় করেন? স্যার এইচএসসি ওঠার পরে আর করা হয় না। বুঝতে পারছি, গৌরব স্যার অনেক সিরিয়াস হয়ে গেছে। না ঠিক আছে, এইচএসসি লাইফটা আসলে ক্রুশিয়াল, এইচএসসি লাইফটা আসলে টাইমই তো নাই, তাই না? আমার ঠিক আছে, দেখি অনেক কথা বুঝে দেখি, তাহলে এখন পাবলিক আইপি প্রাইভেট আইপি বুঝতে পারছি। আচ্ছা কি জানি বলতেছিলাম স্যাররা বলেন তো? আচ্ছা তাহলে পাবলিক আইপিটা দিবে আসলে আমাদেরকে আইএসপি, বুঝতে পারছি, বলছিলাম না লাস্ট ক্লাসে স্যাররা বলেন তো, বলছিলাম না রায়হান আইএসপি, হাফিজ বুঝতেছি, হাফিজ কি বুঝতেছি, তারপরে জি সৌরভ, স্যার। তারপরে তারিফ, তাইফ, তাই না? আচ্ছা জি স্যার। তাইফ বলেন তো আইএসপির ফুল ফর্ম কি? বুঝতে পারছি স্যার। হ্যাঁ আইএসপির ফুল ফর্ম কি বলেন তো? আইএসপি কারা? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ফ্যান্টাস্টিক স্যার, আইএসপি হচ্ছে যাদের থেকে আমরা লোকাল ওই যে ব্রডব্যান্ড নেই না, তাদেরকে বলে আইএসপি, বুঝতে পারছেন? কিন্তু পরীক্ষাতে আসে, কিন্তু আমরা পরীক্ষার জন্য পড়তেছি, একদম ফাও ফাও পড়তেছি না, পরীক্ষাতেও তো এ প্লাস পাইতে হবে, তাই না? তারপরে গুচ্ছতেও আইসিটিতে ভালো করতে হবে, পরীক্ষার জন্য পড়তেছি, একদম ফাও ফাও হচ্ছে না। দেখেন তাহলে আইএসপি থেকে আসলে একটা পাবলিক আইপিটা পাবেন। আচ্ছা দেখেন তাহলে এবার আমি গেটওয়েটা একদম এক চান্সে বুঝাই দিই আপনাকে। তাহলে দেখেন আমি যখন এইখানে এই আমার এই ইন্টারনাল কানেকশন ছিল, আচ্ছা আপনার আমি দুইটা একটু ইংলিশ একটা দুইটা জিজ্ঞেস করি, দেখি ইংলিশটা কে পারেন। এই জিনিসটা আমি যখন ভার্সিটিতে প্রথমে উঠি তখন আমি আসলে নিজেও জিনিসটা বুঝতাম না, সত্যি কথা বলতে, এটার জন্য আমি অনেক প্যারা খাইছি। আমাদের অনেক প্রোগ্রামিং কন্টেস্ট হয়, প্রোগ্রামিং কন্টেস্টের নাম কি করে শুনছো? প্রোগ্রামিং কন্টেস্ট যে হয়, ইন্টারন্যাশনাল প্রোগ্রামিং কন্টেস্ট, বাংলাদেশের প্রোগ্রামিং কন্টেস্ট, স্কুলে কিন্তু প্রোগ্রামিং কন্টেস্ট হয়, তাই না? বিভিন্ন কোডিং কন্টেস্ট হয়। জি স্যার। সো কোডিং কন্টেস্টের মধ্যে যখন ভার্সিটিতে প্রথমে যায় তখন আসলে ইন্ট্রা বলতো আর ইন্টার বলতো, কিন্তু আমি তখন আসলে ইন্টার মধ্যে ততটা প্রথমে বুঝতাম না, পরে বুঝছি। এখন ইন্ট্রা আর ইন্টার মধ্যে পার্থক্য আমার কে বলতে পারবে? হু ইজ দ্য বস ইন ইংলিশ? ইংলিশে বস কে আছে? কে বলতে পারবে? এটা কাজে লাগবে, কিন্তু বুয়া জিনিস শিখাইতেছি না, কাজের জিনিস শিখাইতেছি। এই ইন্ট্রা মানে হচ্ছে, বলতেছি কারো মাথায় আছে? তার মানে আপনার ভার্সিটিতে যে আপনারা প্যারা খাইতেন, আচ্ছা প্যারা যদি না খান আমি তাহলে শিখাই দিই। ইন্ট্রা মানে হচ্ছে ভিতরে, ওকে কি বলছি? কোনো কিছু ভিতরে তাকে ইন্ট্রা বলে। আমরা একটু ইংলিশও শিখি না, ইংলিশ আইসিটি সব একসাথে হবে, দরকার বাংলাও শিখাবো জান। আর ইন্টার মানে হচ্ছে পুরা বাইরে, যদি মনে হয় যে ইন্টার মানে বাইরে কেমনে হয়, এটাই আসলে, এটা অনেকে বুঝতে ঝামেলা। আচ্ছা দেখেন এখন মনে করো যে, যেমন মনে করো যে আজকে মনে করো যে সৌরভের বাসায় কোনো পিকনিক আছে, সৌরভ শুনতেছো? মনে করো যে আজকে সৌরভের বাসায় একটা পিকনিক আছে। জি স্যার এখন শুনতে এটা পাচ্ছি। কি হবে স্যার, ইন্ট্রা হবে নাকি ইন্টার পিকনিক, না ইন্ট্রা পিকনিক, কোনটা বলবো আমরা? ভিতরে যে বাসার ভিতরে পিকনিক হয় তাহলে কি বলবো? স্যার ইন্ট্রা হবে। ইন্ট্রা হবে। আচ্ছা ইন্ট্রা। এরপর মনে করেন যে সৌরভের মন একদিন অনেক দয়ালু হয়ে গেছে, সৌরভের মনে অনেক স্নেহ হয়েছে, ভালোবাসা হয়েছে, সৌরভ আমাদের যারা ক্লাস করতেছি সবাইরে দাওয়াত দিয়ে একদিন পিকনিক খাওয়াবে, ঢাকার দূর দূরান্ত থেকে, পিকনিক না হতে গেলে পার্সেল করে দিবে। তাহলে ওই যে পিকনিকটা ওটা কি ইন্ট্রা পিকনিক হবে না ইন্টার পিকনিক হবে, নাকি ইন্ট্রা হবে, কোনটা হবে স্যার বলেন? ইন্টার হবে। ইন্টার হবে। তার মানে সৌরভ ইন্টার। খাওয়াইতেছে নাকি? সৌরভ স্যার কি অবস্থা বলেন? জি স্যার অবশ্যই খাওয়াবো। আরে শাবাশ, ওই খাওয়াবো, বুঝতে পারছি স্যার, জীবনে যে কত মানুষ যে খাওয়াইছে বুঝছেন এমনি করে, ওকে এই খাওয়াবো, ঠিক আছে, ওই শেষ, বুঝছেন? হ্যাঁ রে জীবন রে, কি আছে জীবনে দেখেন স্যার। তাহলে এখন কি হতে হয় স্যার, মামুলিটা বুঝেন। তাহলে দেখেন এই আপনার এই রাউটারের ভিতরে যে অ্যাড্রেসটা ছিল সেটাকে বলবো আমরা কি অ্যাড্রেস? রায়হান বলেন তো ইন্টার নাকি ইন্ট্রা, দেখি মনে আছে নাকি, না ভুলে গেছেন? ইন্টার নাকি ইন্ট্রা? আব্দুল আজিজ বলছে ইন্টার সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে আব্দুল আজিজ, ঠিক আছে আব্দুল আজিজ, ঠিক আছে। তোমরা একটু শেয়ার করে দাও লাইভটা একটু গ্রুপে শেয়ার করে দাও, এই যে মেডিকেল আওয়ার ড্রিম গ্রুপে শেয়ার করে দাও, মেডিকেল আওয়ার ড্রিম গ্রুপে শেয়ার করে দাও। জান্নাতুল ফেরদৌস সত্য, হ্যাঁ জান্নাতুল ফেরদৌস একটু শেয়ার করে দাও, মেডিকেল আওয়ার গ্রুপে শেয়ার করে দাও, মানুষ একটু দেখতে পারবে। আমাদের গুগল মিটেও লিঙ্কটা আছে, ডেসক্রিপশনে আছে। হয়তো আমি প্রথমে কথা বেশি বলতেছি, আস্তে আস্তে যটা ক্লাস বেশি নিলে তখন আমি কথা কম বলবো, তখন আমি কাজ বেশি করবো, কারণ যেহেতু প্রথম দিকে তো সবার সাথে একটু আমার চিনে নেওয়ার পরিচিতির ব্যাপার আছে, তাই না? একটু ব্যাপার স্যাপার আছে আর কি, দ্যাটস একটু বেশি কথা বলতেছি। একটু ক্লাসটা শেয়ার করে দাও গ্রুপে,
তাহলে একটু দেখুন সবাই। আচ্ছা, তাহলে এইখানে যে প্রাইভেট আইপি ছিল, প্রাইভেট আইপি থেকে আমার যখন এটা বাইরে যাওয়া লাগছে, আমার ঘরের বাইরে যাওয়া লাগছে, তখন আমার একটা পাবলিক আইপি লাগছে। কি আইপি লাগছে? পাবলিক আইপি লাগছে। তাহলে এই যে আমাদের যেই আইপিটার মাধ্যমে আমি বাইরে কারোর সাথে বা বাইরে ইন্টারনেটে দুনিয়ার বা কোনো বাইরের বা দেশের ভিতর বা দেশের বাইরে কারোর সাথে যোগাযোগ করতে পারলাম, এই আইপি অ্যাড্রেসটাকে বেসিক্যালি বলা হয় গেটওয়ে। বা আমি একটা রাউটারকে তাহলে গেটওয়ে বলতে পারি। এখন গেটওয়ে আসলে দুইটা ফর্মে হয়। আমি রাউটারকে বলতে পারি কি একটা গেটওয়ে। এখন আসলে রাউটারের কোনটা গেটওয়ে? যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমি ইন্টারনেটে যাচ্ছি, কানেকশনটা পাচ্ছি, পাবলিক আইপি। অনেকে আবার শেয়ার্ড আইপি আছে, শেয়ার্ড আইপি আমরা বলে না, অনেকে বলে রিয়েল আইপি। পাবলিক ওই রিয়েল আইপি মানে হচ্ছে একজনকে একটা আইপি দেয়, আর শেয়ার্ড আইপি যেটা আমরা বলি, আমরা যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে 500 টাকাতে চালাই, ওটা কিন্তু আসলে শেয়ার্ড আইপি, মানে একটা আইপি 3-4 জনকে ভাগ করে দিচ্ছে, একটা আইপি 3-4 জনকে কি হচ্ছে ভাগ করে দিচ্ছে। তাহলে এই যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা বাইরে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি, এই যে পাবলিক আইপিটা, এটাকে বলা হয় গেটওয়ে, এটাকে বলা হয় গেটওয়ে। তাহলে এই পাবলিক আইপিটা কোথায় থাকে? রাউটারের ভিতরে থাকে। কোথায় থাকে? রাউটারের ভিতরে থাকে, কারণ রাউটারই হচ্ছে এই আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে, রাউটার হচ্ছে আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে। আর হাব আর সুইচ হচ্ছে কোন অ্যাড্রেস নিয়ে কাজ করে? ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। হাব আর সুইচ কোন অ্যাড্রেস নিয়ে কাজ করে? ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। আর রাউটার কোন অ্যাড্রেস নিয়ে কাজ করে কে বলতে পারবে? রাউটার কোন অ্যাড্রেসে কাজ করে? কমেন্ট করো, ফেসবুকে কমেন্ট করো, কোন অ্যাড্রেসে কাজ আইপি করে? অ্যাড্রেস আইপি অ্যাড্রেসে কাজ করে। আচ্ছা, তাহলে যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে ইন্টারনেটে কানেকশনটা আমরা পাচ্ছি, যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে ইন্টারনেটে কানেক্ট করতে পাচ্ছি, সেইটাকে বলবো আমরা গেটওয়ে, সেটাকে বলবো গেটওয়ে। এই গেটওয়ে সংখ্যাটা কি বইতে আসলে সহজভাবে দেওয়া নাই, খুব কঠিন করে দেওয়া আছে, এটা বোঝাও খুব টাফ, কিন্তু গেটওয়ে আসলে এই জিনিসটাই, বুঝতে পারছি? তাহলে সেই হিসেবে আমি কিন্তু রাউটারকে একটা গেটওয়ে বলতে পারি। কেন রাউটারকে গেটওয়ে বলতে পারি? কারণ রাউটারই হচ্ছে আমার সেই ডিভাইস, আই রিপিট, রাউটারই হচ্ছে আমার সেই ডিভাইস, যেই ডিভাইসটার মাধ্যমে আমার ঘরের কোনো কানেকশন বা ঘরের কোনো কথাবার্তা আমি বাইরে পাঠাতে পারতেছি, বা আমি বাইরের দুনিয়ার সাথে কানেক্টেড হতে পারতেছি। তাহলে আমি কি বলতে পারবো? রাউটারের ভিতরে ওই গেটওয়েটা হচ্ছে আমার পাবলিক আইপিটা, পাবলিক আইপিটা। স্যার কি বুঝতে পারছি এটা? বলো তো স্যারেরা। জি জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এখন এই যে পাবলিক, এই যে প্রাইভেট থেকে যে পাবলিক আইপিতে করে, এই যে প্রাইভেট থেকে যে পাবলিক আইপিতে করে, আবারও বলি, এই যে প্রাইভেট থেকে যে পাবলিক আইপিতে করে, এটা একটা একটা প্রোটোকল আছে, এটাকে নাম বলা হচ্ছে নেটওয়ার্ক ট্রান্সমিশন, এটাকে বলে নেট। ওকে, এটাকে কি বলে? নেট। এটা এখন ডিটেল জানা লাগবে না, যারা ভবিষ্যতে সিএসসিতে পড়ো বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবা, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হবা, ওকে, কমিউনিকেশন ইঞ্জিনিয়ার হবা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবা, তারা হয়তো বা এগুলো নিয়ে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার দেখবে না, বড় বড় কোম্পানি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হয়, সার্ভার ইঞ্জিনিয়ার হয়, অ্যাডমিনিস্ট্রেটর হয়, তাই না? তারা কিন্তু এই জিনিসগুলো খুব 100% তাদেরকে প্রপারলি বুঝতে হয়, কারণ এই যে কানেকশনগুলো তারা করে, কারা করে? ইঞ্জিনিয়াররা করে। আমরা যে খুব শান্তিমতো ইন্টারনেট ইউজ করতেছি, আসলে কিন্তু এগুলো এত শান্তিমতো করা হয় নাই, এগুলোর পিছনে অনেক সার্ভার টানা লাগছে, অনেক কানেকশন করা লাগছে, অনেক কাজ করা লাগছে। আচ্ছা, এখন আমি একটা আইকিউ টাইপের প্রশ্ন করবো, সবাই কি রেডি আইকিউ টাইপের প্রশ্নের জন্য? আইকিউ টাইপের প্রশ্ন। আচ্ছা, এখন আইকিউ টাইপের প্রশ্নটা হচ্ছে, আমাকে বলেন যে এই আইপি অ্যাড্রেসটা কি লজিক্যাল নাকি ফিজিক্যাল? এটা অনেক সময় আসতে পারে, এটা কি লজিক্যাল না ফিজিক্যাল? এটা যদি আমরা ইংলিশ বুঝতে তাহলে পারবো, লজিক্যাল অ্যাড্রেস না ফিজিক্যাল অ্যাড্রেস? স্যার লজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল হবে স্যার। এটা অবশ্যই লজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে ফিজিক্যাল, আমি যদি বলি ফিজিক্যাল কোনটা? রাউটার। আর আইপি অ্যাড্রেস হচ্ছে লজিক্যাল। লজিক্যাল মানে যেটা আসলে যুক্তিগত যেই লজিক, এটা আসলে বাস্তবে দেখা যায় না। যেমন আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? কি বলতে পারি স্যাররা বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভ হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? উই ক্যান নট অ্যাকচুয়ালি সি দিস, লাভকে দেখা যায় না কিন্তু ফিল করা যায়, তাই না? এটা আর কি মানে ধরাও যায় না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আচ্ছা, তাহলে বুঝতে পারছি এটা। তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। আচ্ছা, এরপর আরেকটা জিনিস থাকে, সেটাকে বলে কি স্যারেরা? ফায়ারওয়েল। ফায়ারওয়েল কি শুনছি আমরা স্যারেরা? ফায়ারওয়াল কি শুনছি আমরা? জি স্যার। শুনছি স্যার। মোবাইলে থাকে অ্যান্টিভাইরাস থাকে, তাই না? ভাইরাসে অ্যান্টিভাইরাস থাকে। ফায়ারওয়াল জিনিসটা হচ্ছে, দেখেন, ফায়ারওয়াল জিনিসটা হচ্ছে, আমি একটু আপনাদেরকে একটু নর্মালি বুঝাই, লাল কালি দিয়ে দেখি এখানে। এটা একটা ডিভাইস হতে পারে বা এটা একটা সফটওয়্যার হতে পারে। এখন আমি যদি আপনাকে শর্টে বলি, যেগুলো আসলে শর্টে বলাই ভালো, কারণ ডিটেলে বললে বলা যাবে অবশ্যই। ফায়ারওয়াল হচ্ছে প্রত্যেকটা রাউটারের ভিতরেই, বর্তমান যুগে যে রাউটারগুলো আমরা কিনি, প্রত্যেকটা রাউটারের ভিতরে ফায়ারওয়ালটা থাকে। আমি বলি তাহলে বর্তমান যুগের রাউটারগুলোর মধ্যে কী কী থাকে, আমি এটা আপনাদেরকে একটু বলে দিই, একটু আপনাদের ভালো হবে, কারণ টেকনোলজিগুলো আমরা ইউজ করি, তো জানলে কী হবে স্যার? ইট উইল বি বেনিফিশিয়াল টু ইউ, রাইট? ইট উইল বি বেনিফিশিয়াল টু ইউ। আচ্ছা, তাহলে রাউটারের ভিতরে কী থাকে দেখেন তো? রাউটারের ভিতরে মনে করেন যে বর্তমান যুগে যে রাউটারগুলো, এর মধ্যে সুইচ থাকে। এখন আপনি বলবেন সুইচ কেন থাকে? প্রমাণ দেন। প্রমাণ কি দেওয়া লাগবে না? বুঝছেন, রাউটারের পিছনে যে সুইচগুলো, যে পোর্টগুলো থাকে না, যেখানে আমরা তার ঢুকাই, পোর্ট, বুঝতে পারছি? ওইটা কিন্তু আসলে সুইচ, ওটা কিন্তু সুইচ। আমরা কিন্তু আসলে বুঝি না, আমরা মনে করি যে রাউটার শুধু রাউটার, কিন্তু আসলে স্যার না, রাউটার শুধু রাউটার না, রাউটারের ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ওই চিপ থাকে, আপনার আইসি, ওই ফিজিক্সে সেমিকন্ডাক্টর কি পড়ছেন? ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, এই চ্যাপ্টারগুলো খুব ভালো মতো পড়েন। তারপরে সার্কিট, এগুলো খুব ভালো মতো বুঝতে হবে। ভেক্টর, তারপরে ম্যাথমেটিক্সে হচ্ছে আমাদের কি আছে? ইন্টিগ্রেশন ক্যালকুলাস,
সিএসসিতে পড়তে হলে কী কী জিনিস লাগবে আমি বলে দিই। ম্যাথমেটিক্সে ইন্টিগ্রেশন, তারপরে ডিফারেন্সিয়েশন, এগুলোতে বস হতে হবে। ফিজিক্সে আমাদের সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, তারপরে বেশ করে ওয়েব, সাউন্ড, এগুলোতে একদম বস হতে হবে, প্রো লেভেলের বস হতে হবে। সিএসসিতে কেমিস্ট্রি লাগে না, ওকে। সিএসসি ট্রিপল এগুলোতে কেমিস্ট্রি হালকা পাতলা লাগে না। মেডিকেলের জন্য আবার লাগবে, ওকে। আচ্ছা একটু বলে দিলাম আর কি, কারণ তোমাদের হয়তো ভবিষ্যতে ক্যারিয়ার চুজ করতে কাজে লাগতে পারে। ফাইন, আচ্ছা তাহলে রাউটার ভিতরে সুইচ থাকতেছে, আর কি থাকে? রাউটারে কিন্তু ফায়ারওয়ালও থাকে, রাউটার ভিতরে ফায়ারওয়ালও থাকে, ওকে। আচ্ছা তাহলে এগুলো থাকে। রাউটার কিনে কাজ করে, আইপি অ্যাড্রেসে কাজ করে। রাউটার কিনে কাজ করে, আইপি অ্যাড্রেসে কাজ করে। এখন রাউটারের ভিতরে কিন্তু আপনার মডেমও থাকে। এটা কি জানেন আপনারা? মডেম কি জানেন? মডেম কি? একটা ডিভাইস যেটা কি করে, ডিজিটালকে অ্যানালগ করে, অ্যানালগকে ডিজিটাল করে। মডেমের উপর আমার একটা ভিডিও আছে, ওইটা যদি দেখো তাহলে বুঝতে পারবা যে মডেমটা কত সহজে বোঝা যায়। এবং আমার মনে হয় যেভাবে তোমাকে কেউ বোঝায় নাই আগে, মডেমের উপর আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেলে তোমরা চাইলে একটু দেখে আসতে পারো। আমার ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে, আমি একটু বলে দিই, এই যে আবদুল্লাহ, আমার পুরানোটা আবদুল্লাহ ওমর ফারুক। আমার একটা ছবি তোমার দেওয়া আছে, এই ছবিটা সজীব, ওকে। এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম, ওকে। এই ইউটিউব চ্যানেলে আমার কয়েকটা ভিডিও আসলে দেওয়া আছে। তোমরা, আমি এই যে আজকে যে ক্লাসগুলো হয়েছে এগুলোর আমি একটু সাইজ করে আমি ভিডিওটা ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে কি আমার ইউটিউব চ্যানেল, ওকে। তাহলে গিয়ে কিন্তু ওইখানে ভিডিওগুলো তোমরা পেয়ে যাবা। অনেক কিছু ছোটো ছোটো কিছু ভিডিও আছে, মডেল, এগুলো সুন্দর মতো বোঝানো আছে। তারপরে প্যারিটি বিট একদম ছোটো 5 মিনিটের মধ্যে বোঝানো আছে, খুব সুন্দর মতো বোঝানো আছে। তোমরা এগুলো দেখে নিলে কনসেপ্ট দেখবে 100% ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষার আগে দেখে নিলে দেখবে ভুলবা না। আচ্ছা তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আচ্ছা তাহলে এখন আমরা যেটা বললাম যে ফায়ারওয়াল হচ্ছে কি এমন সব ডিভাইস, মনে করো যে তোমার এখান থেকে একটা অ্যাড্রেস, মনে করো যে এখান থেকে একটা, মনে করো যে কোনো একটা, মনে করো যে নেটওয়ার্কের বাইরে কোনো একটা অ্যাড্রেস, মনে করো একটা হ্যাকারের একটা অ্যাড্রেস, বা কোনো একটা হ্যাকার বা সে একটা নতুন একটা ডিভাইস বানায় সে তোমার, মনে করো যে এই রাউটারের মধ্যে দিয়ে ঢুকতে যাচ্ছে। এটা কিন্তু রাউটার, সে রাউটারের ভিতর দিয়ে মনে করো তোমার কোনো ডিভাইসে অ্যাক্সেস নিতে চাচ্ছে। তো যখনই সে মনে করো যে রাউটারের এখানে ভিতরে আসবে, তার আগে একটা ডিভাইস থাকে, এটা রাউটারের ভিতরেই থাকে। আবার যারা বড় বড় ইন্টারনেট কোম্পানি তারা কিন্তু এইভাবে ফায়ারওয়ালের সফটওয়্যার বা হার্ডওয়্যার কিনে। ফায়ারওয়ালের এরকম রাউটারের মধ্যে হার্ডওয়্যার থাকে, যেগুলো ফিজিক্যাল হার্ডওয়্যার থাকে। আমাদের রাউটারের ভিতরে ফায়ারওয়াল থাকে। তাহলে এখান থেকে মনে করো যে কোনো একটা আনঅ্যানিমাস বা কোনো একটা নতুন একটা ইউজার সে এখানে মনে করো যে অ্যাক্সেস নিতে চাচ্ছে, তখন ফায়ারওয়াল অনেক কিছু আসলে চেক করে দেখে যে সে কোন নেটওয়ার্কের ভিতরে আছে, তার পোর্ট অ্যাড্রেস কত। পোর্ট অ্যাড্রেস আমি একটু পরে বলবো, সমস্যা নাই। পোর্ট অ্যাড্রেস কত, যেমন তোমরা এগুলো পড়ছো না স্যারেরা, এইচটিটিপি পড়ছো না? এইচটিটিপি, তারপরে এইচটিটিপিএস, তারপরে হচ্ছে এফটিপি, এগুলো এক একটা হচ্ছে এক একটা কাজ করে। যেমন এইচটিটিপি হচ্ছে কি ফাইল ট্রান্সফারের জন্য। এফটিপি কি, কে বলতে পারবে? এফটিপি কেন কাজ করে, এই প্রোটোকলটা কেন কাজ করে, এফটিপি কেন কাজ করে? জান্নাতুল ফেরদৌস বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস। শেয়ার তোমরা যারা লাইভে আছে একটু আবার শেয়ার করে দিতে পারো, একটু আবার ফাইনালভাবে শেয়ার করে দিতে পারো, তাহলে মানুষজন কি দেখতে পারবে। স্যার বলেন তো এফটিপি কি বলেন তো? ফাইল ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা আমরা কি টরেন্ট ইউজ করি স্যারেরা? ডু উই ইউজ টরেন্ট? টরেন্ট ইউজ করি? জি স্যার। ছেলেরা টরেন্ট ইউজ করে না, এটা কোনো কথা হইলো? অবশ্যই করি। তাহলে টরেন্টের মধ্যে আমরা কি করি? আমরা কি চ্যাটিং করি, মুভি দেখি, নাকি শুধু ফাইল ট্রান্সফার করি? স্যাররা চিল্লায় বলেন। টরেন্টের মধ্যে আমরা কি করি? টরেন্ট বিডি থাকে, তাই না? টরেন্ট আমরা কি করি? জাস্ট ফাইল শেয়ার করি। তাহলে ওইটাকে আসলে একটা কাইন্ড অফ এফটিপি। তারপরে আমরা যখন বিভিন্ন আমাদের ব্রডব্যান্ড কানেকশনের সার্ভারগুলো ইউজ করি, ওগুলো কাইন্ড অফ এফটিপি। তাহলে এফটিপি হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে কি করা হয়, ফাইল ট্রান্সফার করা হয়। তারপরে আরও কিছু আছে আমাদের এসএমটিপি, আমরা পড়ছিলাম না বইতে? এসএমটিপি হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে আমাদের জিমেইল, মেইল ট্রান্সফার করার জন্য আরেকটা প্রোটোকল আছে, মেইল ট্রান্সফার করার জন্য আরেকটা প্রোটোকল আছে। এই প্রোটোকল মানে কি রাস্তা। প্রোটোকলগুলো মানে কি বলেন তো স্যারেরা? প্রোটোকলগুলো মানে কি রাস্তা, এটা আমি বুঝাইছিলাম। এখন দেখেন রাস্তা কেন থাকে, দেখেন এখন আমি একটা ব্রাউজারের মধ্যেই মনে করেন যে আমার চলতেছে কি, জিমেইল চলতেছে, তাই না? তারপর আরেকটা ব্রাউজারের মধ্যে আমার কি চলতেছে, মনে করেন যে ব্রাউজিং করতেছি আমি। তারপরে আরেকটা ব্রাউজারের মধ্যে আমি ইউজ করতেছি কি, ফাইল ট্রান্সফার করতেছি। তাহলে এই যে এতগুলা কাজ আমি একসাথে করতেছি, এগুলা কি একসাথে আপনার একটা কনফ্লিক্ট হওয়ার কথা না, সংঘর্ষ হওয়ার কথা না? স্যারেরা বলেন তো, ফিজিক্সে পড়ছেন না? সংঘর্ষ হওয়ার কথা না? এই যে আমি মেইল ইউজ করতেছি, আবার ব্রাউজও করতেছি ইন্টারনেট, আবার এক জায়গায় ফাইলও ট্রান্সফার করতেছি, তাহলে এত এত কাজ করতেছি, একটা কনফ্লিক্ট হওয়ার কথা না? এই কনফ্লিক্ট যাতে না হয়, তাই ইন্টারনেট রেগুলেশনের কমিশন বা ইন্টারনেট যারা আসলে হ্যান্ডেল করে ইন্টারন্যাশনালি, তারা আসলে এগুলোর জন্য বিভিন্ন পাথ তৈরি করে দিচ্ছে। এটা একটা পাথ, এটা একটা পাথ, এটা একটা পাথ। এখন মনে করো যে সবাই যদি সবার মতো নিজের রাস্তাতে যায়, তাহলে কি এই জিমেইলের সার্ভিসের সাথে কখনো ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ল্যাশ হবে, মানে সংঘর্ষ হবে? হবে না কিন্তু। আবার এই ব্রাউজিংয়ের সাথে কি কোনো ফাইল ট্রান্সফারের ক্ল্যাশিং হবে বা সংঘর্ষ হবে? হবে না কিন্তু। তার মানে এই যে আমরা প্রোটোকল বলি, যে এইচটিটিপি বলি, কি বলি স্যারেরা? চিল্লায় বলি তো, কি বলি?
এইচটিটিপি বলি। এই এইচটিটিপি বা এগুলো আসলে কি জিনিস? এগুলো আসলে কিছু ওয়ে অফ কমিউনিকেশন, কিছু নিয়ম যে তুমি কোন কোনভাবে কমিউনিকেশন করবা, কিভাবে কমিউনিকেশন করবা, কোন কোন রাস্তাতে যাবা, কোন কোন রাউটার দিয়ে যাবা, কতক্ষণ ডিলে তোমার হবে, এগুলোকে বলে আসলে কাইন্ড অফ প্রোটোকল। এটার ফুল ফর্মটা কি বলেন তো? এইচটিটিপির ফুল ফর্মটা কে বলতে পারবেন? লেখো তো এইচটিটিপির ফুল ফর্মটা কি বলো তো কে আমারে? হাইপারটেক্সট ট্রান্সফার হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে এটা হচ্ছে একটা প্রোটোকল যেটার মাধ্যমে ব্রাউজিং করা যায়। তাহলে আমরা দেখেন, তাহলে এইখানে এক রাস্তাতে সবাই যাওয়ার চেয়ে ডিফারেন্ট রাস্তায় যাওয়াটা কি বেটার না স্যারেরা বলেন তো? অবশ্যই বেটার। তাহলে এই জিনিসটাকে আনার জন্য আসলে বিভিন্ন পোর্ট নাম্বার আসে। সো পোর্ট নাম্বারটা আমার এখানে দেওয়া আছে আমার স্লাইডে। সবাইকে দেখতে পাচ্ছি এটা? সবাইকে দেখতে পাচ্ছি এটা? স্যারেরা বলেন তো, ইজ ইট ভিজিবল টু অল অফ ইউ? আই থিঙ্ক ইট ইজ ভিজিবল, রাইট? দেখতে পাচ্ছি স্যার। এটা হচ্ছে দেখেন ফাইল ট্রান্সফারের জন্য এই পোর্ট নাম্বারটা হচ্ছে 820। ওকে, যারা ভবিষ্যতে ওয়েব ডিজাইনার হবো বা ইঞ্জিনিয়ার তাদের কিন্তু এটা কাজে লাগবে। তারপরে এই যে এইচটিটিপিএস আমাদের বইতে কিন্তু আছে, এটা হচ্ছে সিকিউর। কোনো ওয়েবসাইটের শুরুতে যদি এইচটিটিপিএস থাকে তাহলে বুঝবো যে এই ওয়েবসাইটটা সিকিউর, এই ওয়েবসাইটে আমি মানি ট্রানজাকশন করতে পারবো, বা আমার ক্রেডিট কার্ডের নাম্বার দিতে পারবো, বা মানি আদান প্রদান বা টাকা পয়সা আদান প্রদান করতে পারবো। আচ্ছা, তাহলে আমি যে ফাইল ট্রান্সফার যেটা ইউজ করি এটা একটা পোর্ট নাম্বার দেওয়া থাকে, মানে 20। এই পোর্ট নাম্বার মানে কি? মানে এটা একটা আলাদা রাস্তা। তাহলে ফাইল ট্রান্সফার যেই রাস্তাতে কাজ করবে সেই রাস্তা দিয়ে কি আমার এই যে এসএমটিপি মানে মেইল, মানে জিমেইল এটা কি একই রাস্তায় কাজ করবে? বলেন তো আমাকে, একই রাস্তায় কি কাজ করবে? ঐশী, একই রাস্তায় কাজ করবে? একই রাস্তায় কাজ করবে না। তাহলে এটা কি ডিফারেন্ট রাস্তায় কাজ করবে। এটাকে আসলে কি বলে স্যারেরা? প্রোটোকল। এটাকে কি বলে স্যারেরা চিল্লা বলেন তো? দিস ইজ কল প্রোটোকল। তো এখানে প্রোটোকল একটা লিস্ট এখানে জাস্ট দেওয়া আছে। এগুলো এতগুলো লাগবে না। এখানে মনে করো যে ইম্পর্টেন্ট কোনগুলা, এখানে মনে করো যে ফাইল ট্রান্সফার, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে মনে করো যে এইচটিটিপি, তারপরে এইচটিটিপিএস, এই তিনটায় মনে করো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরেকটা আছে মনে হয় এসএমটিপি। এই চারটায় তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি বললাম যে এই এসএমটিপি এর কিন্তু এমসিকিউতে আসতে পারে। তাহলে আমার সাথে একটু রিকল করি, সবাই একটু মুখস্থ করে ফেলি এখনই, যে এফটিপি কেন ইউজ করা হয়? কেউ একটু বলি, চিল্লায় বলি, এফটিপি কেন ইউজ করা হয়? কোন কাজের জন্য এফটিপি প্রোটোকলটা কোন কাজের জন্য ইউজ করা হয়? এফটিপি প্রোটোকলটা কোন কাজের জন্য ইউজ করা হয়? ফাইল ট্রান্সফার করার জন্য, ফাইল ট্রান্সফার করার জন্য। এবার আমি একটু স্লাইডটা সরাতে দিব, স্লাইডটা সরাতে জিজ্ঞেস করবো, দেখি কার কতটুকু মাথায় আছে, আমি দেখবো। আমার একটু বলেন, এবার আমি জিজ্ঞেস করবো দেখি কার কতটুকু মাথায় আছে, টেস্ট করবো। দেখেন, এবার আমার বলেন যে আপনার এইচটিটিপি কেন ইউজ করা হয়? কিসের প্রোটোকল? এইচটিটিপি কিসের প্রোটোকল? এইচটিটিপি কিসের প্রোটোকল? স্যার কোনো তথ্য প্রদান করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। রাইট, ব্রাউজিং বা যে কোনো করাতে করে। আচ্ছা, এরপর আমরা বললাম আপনাকে এসএমটিপি, এটার ফুল ফর্ম কি? সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। প্রোটোকল মানে কি? কিছু নিয়ম। প্রোটোকল মানে কি স্যাররা বলেন তো? প্রোটোকল মানে কি? কিছু নিয়ম, যেই নিয়মের মাধ্যমে ইন্টারনেট বা কমিউনিকেশনটা হবে, তাহলে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এটাকে সংক্ষেপে কি বলা হয়? এসএমটিপি। তাহলে এসএমটিপি কেন ইউজ করা হয় বলেন তো? এসএমটিপি কেন ইউজ করা হয়? ওয়াই ডু উই ইউজ এসএমটিপি? আমরা মেইলের জন্য ইউজ করি, জিমেইল আছে না, জিমেইলের জন্য। তাহলে আমরা তিনটা জিনিস শিখছি, আমার সাথে আবার বলিন এফটিপি ফর ফাইল ট্রান্সফার, এসএমটিপি ফর চিল্লায় বলি, এসএমটিপি ফর মেইল ট্রান্সফার, এন্ড এইচটিটিপি ফর নরমাল ব্রাউজিং, তাহলে এটা আমাদের মুখস্থ হয়ে গেল না? পরীক্ষা আসলে পারবো না স্যারেরা? চিল্লায় বলি তো, পারবো ইনশাআল্লাহ। ফাইন। আমরা ডোমেইন আর ইউআরএল গোপন সম্পর্কটা আজকে ফাঁস করবো। এটা আমি একটু পরে বুঝাচ্ছি, ওই কনসেপ্টটা শেষ হলে এটা বুঝে আমার আর বেশি কন্টেন্ট নাই আমার। তাহলে এটা আমরা বুঝতে পারছি, জাস্ট একটু বলে দিলাম যাতে তোমাদের যখন গুচ্ছ অ্যাডমিশন টেস্ট হবে তখন কিন্তু একটু কঠিন প্রশ্ন হবে, কারণ অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কিন্তু কী হবে স্যারেরা? কঠিন হবে। এই জন্য তোমাদেরকে আমি একটু কঠিন করে পড়াইতেছি। আর্মিদের একটা কথা আছে, তোমরা শুনছো কি না, যে প্রস্তুতি যত কঠিন হয় যুদ্ধ তত কি হয় স্যাররা বলেন তো? সহজ হয়। প্রস্তুতি কঠিন করে নিলে কিন্তু কোনো লস নাই। তুমি পরীক্ষা হলে জায়গায় যাবা, তোমার 8-10টা ফ্রেন্ড থেকে তোমার কনফিডেন্স ডেফিনেটলি হাই থাকবে। তাহলে আমরা প্রোটোকলটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রোটোকলের কাজ করবে। তাহলে বুঝতে পারছি প্রোটোকল আমরা এগুলো বললাম। তাহলে ফায়ারওয়ালটা কি করে? কোনো একটা আনঅথরাইজ কোনো ডিভাইস আসে সেটাকে আটকায় দেয়, বা সেটাকে পোর্ট নাম্বার ঠিকঠাক আছে কিনা সেটা চেক করে। তাহলে ফায়ারওয়ালটা কি করে? প্রত্যেকটা রাউটারের ভিতরে ফায়ারওয়াল থাকে। কি বলছি? প্রত্যেকটা রাউটারের ভিতরেই ফায়ারওয়াল থাকে। আর যেগুলো বড় বড় কোম্পানি থাকে যারা ইন্টারনেট প্রোভাইড করে, মনে করেন আইএসপি, তারা আবার আলাদা করে ফায়ারওয়াল ডিভাইস কিনে। ফায়ারওয়াল ডিভাইস কিনে। তাই ডিভাইস কেন কিনে? মনে করেন যে এখানে একটা কোম্পানি, বড় একটা কোম্পানি, একটা কম্পিউটার আছে, তার এখানে আন্ডার মনে করেন 3টা কম্পিউটার আছে, 1 2 3। তাহলে 3টা কম্পিউটার, প্রত্যেকটা কম্পিউটারে আমরা কিন্তু সফটওয়্যার ইউজ করতে পারি। আমরা অ্যান্টিভাইরাস বলি না? দু একটা অ্যান্টিভাইরাসের নাম বলতে পারবো আমরা? কেউ পরীক্ষাতে আসতে পারে, দু একটা অ্যান্টিভাইরাসের নাম কেউ কি জানি? এভাস্ট, কাসপারস্কি,
হ্যাঁ ফাইন 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 ভেরি গুড দ্যাটস ইউনো। তাহলে প্রত্যেকটা মনে করো সফটওয়্যার ভিতরে তো থাকেই, আবার এখানে কি করে তারা আলাদা আবার একটা ফায়ারওয়াল কিনে, কি করে স্যারেরা আলাদা একটা মনে করেন যে ফায়ারওয়াল কিনে যাতে 100% প্রোটেকশন দেওয়া যায়। কারণ বড় বড় মনে করেন সার্ভার আছে, তারপরে বিভিন্ন মনে করেন সার্ভার থাকে, ফেসবুকের সার্ভার, গুগলের সার্ভার, ওইসব সার্ভার যদি কোনো একটা ফাইলের মধ্যে মনে করেন যে হ্যাকার যদি অ্যাক্সেস করে ফেলে, কি বলে যদি কোনো রকমে হ্যাকার যদি অ্যাক্সেস করে ফেলে তাহলে তো শেষ। মনে করেন ফেসবুকের কোনো একটা সার্ভারে যদি কোনো রকমে হ্যাকার একটা অ্যাক্সেস করে ফেলতে পারে তাহলে কি হবে, সারা দুনিয়া কান্নাকাটি হবে, তাই না? আজকে ঐশী বলবে এই আমার ছবি আমার ইনফরমেশন গেল কই, বা তাইব বলবে এই আমার আইডি পাসওয়ার্ড হ্যাক হয়ে গেছে, কান্নাকাটি শুরু করবেন, ফেসবুকে পোস্ট করবেন, তারপরে জিজ্ঞেস করবেন তোমাদের মধ্যে কেউ কি এক্সপার্ট আসো যে আমার আইডিটা ব্যাক করতে পারবা, তারপর সারা কান্নাকাটি শুরু হবে, তাই না? এরকম একটা ঝামেলা হয়ে যাবে কিন্তু। তাহলে এগুলো কিন্তু সিকিউর কিন্তু অনেক হওয়া বেশি ইম্পর্টেন্ট, সিকিউর হওয়াটা কিন্তু স্যারেরা বলেন কি অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি লাস্ট এখানে কনসেপ্টের মধ্যে আরেকটা জিনিস বুঝাবো, সেটা হচ্ছে প্রক্সি সার্ভার। এরপর আমি স্লাইডে কয়েকটা কন্টেন্ট বুঝাবো, তাহলে শেষ। তাদের কি এনার্জি আছে? জি আছে। জি স্যার। আচ্ছা দেখেন প্রক্সি সার্ভারটা আমি যদি একটু বলি, দেখেন প্রক্সি সার্ভারটা কি জিনিস। যেমন দেখেন মনে করেন যে আপনি যেমন মনে করো যে গৌরব কোনো কিছু আপডেট থাকলে কার কাছে করো, বা আব্বুর কাছে না আম্মুর কাছে, কার কাছে করো? ফার্স্টে আম্মুর কাছে, আম্মু আব্বুর কাছে করে। আমার ক্ষেত্রেও কিন্তু সেম। অবশ্য আমার ক্ষেত্রে সেম না, আমি কোনো আবদার করি না, সত্য কথা, মনে হতে পারে চাপা। আমি আসলে আমার ভাই প্রচুর আবদার করে, এই বাইক লাগবে, এই ল্যাপটপ লাগবে, এই মোবাইল লাগবে, আমি কখনো করি না, কারণ আমি একটু সেলফ ডিপেন্ডেন্ট, মানে আমি সেলফ ডিপেন্ডেন্ট, আমি নিজে স্টুডেন্ট পড়াই, ওকে, আমি আসলে কারো থেকে নিতে পছন্দ করি না, মানে আমি একদম ছোটো থেকে একটু এই স্বভাবটা আমার এরকম থাকে যে সেলফ ডিপেন্ডেন্ট, ওকে। সো মানে এটা কিন্তু না, কোনো কিছু লাগলে কিন্তু প্রথমে আম্মুদেরকে বলি। আচ্ছা তাহলে দেখেন আমাদের গৌরব স্যার যখন প্রথমেই কোনো একটা চাইলো, যেমন গৌরব বললো যে কালকে একটা গাড়ি লাগবে, কি গাড়ি লাগবে, কি গাড়ি লাগবে বলেন তো স্যার, কি গাড়ি পছন্দ করেন? মনে করেন যে ওর লাগবে হচ্ছে, আচ্ছা একটা গাড়ি লাগবে, মনে করেন যে একটা গাড়ি লাগবে, কার লাগবে ওর একটা, ও গাড়ি না দিলে ও লেখাপড়া করবে না, ওকে, যে গাড়ি আমার BMW দেওয়া লাগবে, কি লাগবে, বিএমডব্লিউ লাগবে। ওরে বাপ রে বাপ, দেখছেন অবস্থাটা? না বিএমডব্লিউ পাবে, ও যে ড্রিম না, ও জীবনে মনে করেন বিএমডব্লিউ কিনতে পারবে, আমার মনে হয় পারবে অবশ্যই। আচ্ছা তাহলে এই গাড়িটা লাগবে, এটা কি ও ডিরেক্টলি ওর আব্বুরে বলতে পারতেছে? পারবে না, কারণ বললে কি হবে, এই গাড়ি লাগবে, পোলা পাইনে, আমাদের সময় আমরা রিক্সায় করে যাইতাম, হাইটে যাইতাম, আর পোলা পাইনে গাড়ি লাগবে, কত বড় আবদার, তাই না? আব্বুর কাছে বলে এই অবস্থা। এখন তো বুঝতে পারতেছে আব্বুর কাছে বলে ভাত পাওয়া যাবে না, পরে আম্মু একটু নরম সরম মানুষ, একটু আম্মুরা ঝাড়ি দিলে একটু নরম সরম হয়, তাই না? আম্মুদের কিন্তু মন অনেক নরম হয়, যতই উপরতে ঝাড়ি মারুক ভিতরে কিন্তু ঠিকই ভীষণ নরম। তা আম্মুর কাছে বলছে আম্মু আমি তো তোমার ছেলে, তাই না? আম্মু বলে হ্যাঁ ঠিক আছে। আম্মু তোমার কাছে আমি কোনো কিছু চাইছি বলো? হ্যাঁ সাহায্য তো ছোটকাল থেকে তো চাইতেছস। বলে না মানে ওরকম বড় কিছু কি চাইছি? তারপরে গৌরব বলে, তারপর গৌরবের আম্মু বলতেছে না ওরকম বড় কিছু চাও নাই। তাহলে আম্মু তোমার ছেলে যদি বড় কোনো কিছু চাই তাহলে তুমি দিবা না? ছেলে তো আমার একটাই, দিব তো অবশ্যই। তখন বললো আচ্ছা তোমার ছেলে একটা গাড়ি চায়। প্রথমে তো অনেক ঝাড়ি, বিশাল লেভেলের রাগারাগি, না গাড়ি দেওয়া যাবে না, আমাদের সময় আমরা গাড়ি ইউজ করি না, তুমি কেন গাড়ি ইউজ করবা? পরে অনেক কষ্ট মষ্ট করে বললো যে আচ্ছা ঠিক আছে এখন একটা হেড অফিসে পাঠাই। হেড অফিসকে বলেন তো, এই যে আব্বু। এখন আম্মু তো প্রথমে আব্বুর কাছে যায় ডিরেক্টলি গাড়ির কথা বলবে না, বলবে যে জানো তোমার ছেলে কিন্তু অনেক কষ্ট পাইতেছে। কেন কষ্ট পাইতেছে? ওর আব্বু জিজ্ঞেস করলো। কারণ ছেলেটা আসলে আশেপাশে সব বন্ধু বান্ধব গাড়ি নিয়ে যেতেছে, ওর একটা গাড়ি নাই, ও তো আসলে কষ্ট পাইতেছে, আর রাস্তাঘাটে কাদা থাকে, ও তো আসলে কাদা পছন্দ করতেছে না, তুমি ওর একটা গাড়ি কিনেই দাও, ওকে। তখন আব্বু তো প্রথমে রাজি হবে না, পরে আম্মু অনেক বলার পরে, বুঝানোর পরে, অনেক কিছু বলার পরে রাজি হইলো। রাজি হওয়ার পরে এরপরে গাড়িটা কে পাইলো? আমাদের গৌরব সাহেব গাড়ি পেয়ে গেল। গাড়ি কেমন আঁকে রে ভাই? এটা হচ্ছে পাংখা গাড়ি, এটা বিএমডব্লিউ গাড়ি। কেমন আছে গাড়িটা স্যার? ভাই গাড়ি পাওয়ার পর টিটটা দিয়েন। এটা বিএমডব্লিউ গাড়ি। সৌরভ পছন্দ হয়েছে গাড়িটা? জি স্যার পছন্দ হইছে। জোস একটা গাড়ি, মানে অস্থির একটা গাড়ি। তাহলে কি করলো গৌরব, কি করলো গাড়িটা এরপরে ও নাচতে নাচতে কার কাছে গেল এটা আমরা না জানি, এটা গৌরবের পার্সোনাল ব্যাপার, তাই না? গৌরব আমরা কি জানবো এটা? প্রথমে কারে দেখাবেন গাড়িটা পায়? না স্যার, ওর একটু পার্সোনাল, মানে বুঝছেন না, ও ছেলে এখন ম্যাচিউর হয়েছে, থাকে না, একটু পার্সোনাল ব্যাপার ফার্স্টলি মাকে এনে দেখাবো। আচ্ছা ঠিক আছে, জানতে ভালো, হি ইজ ভেরি গুড। প্রথমে মারে দেখাবে কারণ মায়ের জন্য পাইছে, ইজ ভেরি গুড। আসলে আমাদের অ্যাচিভমেন্টগুলো করা উচিত বাবা মার জন্য, ওকে। লেখাপড়া করবো তার একটা মোটিভেশন, সবচেয়ে বড় মোটিভেশন থাকা উচিত যে আমাদের বাবা মা যদি খুশি হয়, অবশ্যই এটা আমাদের সবার একটা মোটিভেশন থাকা উচিত। হ্যাঁ এইভাবে এমনভাবে পড়া উচিত। আমার কথা হচ্ছে ভাই পড়লে তুমি পড়ো, আর যদি তোমার পড়তে না মন চায় তুমি ভাই লেখাপড়া ছেড়ে দাও, করার দরকার নাই, হয়তো আলতু পালতু লেখাপড়া করার দরকার, তুমি পড়লে পড়ো, জীবনে যদি সময় দিতেছো পড়ো, আর না পারলে তুমি অন্য কিছু করো ভাই। এই হালকা পাতলা পড়বা, একটু ঘুমা একটু পড়বা, এরকম পড়ালে এখন দরকার নেই ভাই।
কারণ যুগটা অনেক কম্পিটিশন স্যার, অনেক কম্পিটিশন, লেখাপড়া শেষ করেন না, হিউজ কম্পিটিশন, আস্তে আস্তে ডে বাই ডে কম্পিটিশন বাড়তেছে, হিউজ কম্পিটিশন, আপনি টিকতে পারবেন না, আপনি যদি কষ্ট না করেন একদম টিকতে পারবেন না, হতাশায় থাকবেন, ইন্টার পরীক্ষা দেওয়ার পরে সময় কান্নাকাটি করবেন, হিউজ টাফ দুনিয়া, সামনে আরও টাফ দুনিয়া আসতেছে, শেষ জমানার দিকে আরও কঠিন দুনিয়া আসবে। তাহলে গাড়িটা যখন কিনলো তাহলে দেখেন এইখানে সৌরভ, আমাদের সৌরভ স্যার কিন্তু ডিরেক্টলি ওর আব্বুর কাছে পাঠায় নাই, রিকোয়েস্টটা ওর আব্বুর কাছে পাঠায় নাই, কী করছে প্রথমে আম্মুর কাছে পাঠাইছে। তাহলে আমরা ধরি ওর আব্বুটা হচ্ছে মেইন সার্ভার, আব্বুটা হচ্ছে মেইন সার্ভার, বাসা কিন্তু সার্ভার একটা থাকে তাই না, মানে সার্ভার বলতে কী বুঝাইতেছি, যেখানে আমরা কম্পিউটার, একটা কম্পিউটার যেখানে ফাইল টাইল থাকে, আর আমাদের বাসার সার্ভারকে, বাসার সার্ভার তো আব্বু, কারণ সকল টাকা কার কাছে থাকে, মেইনলি আব্বুর কাছে থাকে, কোনো কোনো বাসায় ডিফারেন্ট হয়, মানে এক্সেপশন ইজ নট এন এক্সাম্পল, রাইট। সো বাসার সার্ভার কিন্তু আব্বু। তাহলে এখন থেকে আপনার বাসার আব্বুরা বলবেন যে সার্ভার আমার কিছু জিনিস দরকার, তখন বলবে সার্ভার আবার কি জিনিস, তখন বলবে না আমাকে আজকে আইসিটি টিচার বলছে যে সার্ভার মানে তুমি, আর তুমি মানে সার্ভার, সার্ভার যেখানে তুমি সেখানে, সার্ভারে থাকে ভিডিও আর তোমার কাছে থাকে টাকা, আমার ওই সার্ভার দরকার নেই, আমার তোমারই দরকার, তাই না, বাসায় আব্বুই তো একটা সার্ভার। এখন এই যে ও ডিরেক্টলি আব্বুর কাছে না পাঠায়, আব্বুর কাছে রিকোয়েস্ট না পাঠায়, ও আম্মুর কাছে পাঠাইলো, এই আম্মুই হচ্ছে প্রক্সি সার্ভার, স্যার বুঝতা হ্যাঁ। তাহলে ইন্টারনেট যখন আমরা ডিরেক্টলি কোনো ইন্টারনেটের সার্ভারের সাথে কমিউনিকেট না করে অন্য কোনো একটা সার্ভারের মাধ্যমে কমিউনিকেট করি, সেটাকে বলা হয় প্রক্সি সার্ভার, সেটাকে বলা হয় প্রক্সি সার্ভার। তাহলে আমরা প্রক্সি সার্ভারটা কেন ইউজ করি? প্রক্সি সার্ভারটা ইউজ করা হয় বিশেষ কিছু কারণে, আমি কয়েকটা এখানে লিখতে পারি। প্রক্সি সার্ভারের মধ্যে ফায়ারওয়াল থাকে, তারপর এখানে মনে করেন যে সিকিউরিটির জন্য আলাদা আমি স্টেপ নিতে পারি। আচ্ছা প্রক্সি সার্ভার আমি আপনাকে একটু বুঝাতে পারবো, একটু ওয়েট করেন। যেমন আপনারা এটা কি দেখছেন যে মনে করেন যে সরকার আমাদেরকে কিছু ওয়েবসাইট ব্যান করে দিছে, তাই না, মাঝে মধ্যে কিছু ওয়েবসাইট ব্যান করে দেয়, ফেসবুক ব্যান করে দেয়, তাই না, তারপরে অনেক কিছু ব্যান করে দেয়। তাহলে এগুলো আসলে ব্যান করে দেয় কীভাবে, এগুলো ব্যান করে দেয় কীভাবে, এগুলো আসলে আমরা আসলে কানেক্টেড থাকি কোনো একটা প্রক্সি সার্ভারের সাথে। এখন বাংলাদেশকে চাইলে ফেসবুকের সার্ভারটা বন্ধ করে দিতে পারবে? একটু আমাদেরকে লজিক্যাল অ্যান্সার দেন তো। এই যে বাংলাদেশে ফেসবুকটা বন্ধ করে দেয় মাঝে মধ্যে, বাংলাদেশ কি ফেসবুকের হেডকোয়ার্টার সার্ভার বন্ধ করে দেয়? এটা কি সম্ভব জীবনে? এটা কি সম্ভব? বাংলাদেশের ক্ষমতা আছে? মাঝ জায়গায় বললো ভাই তোরে আজকে খাইছি বেটা, তুই থাকোস বাংলাদেশে, তুই আমার সার্ভার বন্ধ করবি, আজকে কত জানে কত, তাই না, জিনিসটা কিন্তু সম্ভব কিন্তু না। তাহলে বাংলাদেশ বন্ধ করে কেন? প্রক্সি সার্ভার বন্ধ করে দেয়, প্রক্সি সার্ভার বন্ধ করে দেয়। তাহলে এগুলো আপনার জানা দরকার না স্যার? জানা দরকার না? জানা তো দরকার, জানলে তো লস নাই, আপনি তো একটু হলে বেশি জানতে পারবেন, তাই না। এগুলো তো আইসিটি আপনার এখন মৌলিক একটা জিনিস হয়ে গেছে, তাই না, আইসিটি একটা মৌলিক জিনিস হয়ে গেছে, এটা একটা এমন একটা জিনিস। তাহলে এই প্রক্সি সার্ভারটা বন্ধ করে দেয়। তার মানে বুঝতে পারতেছেন জিনিসটা, কেন প্রক্সিটা ইউজ করবো আমি? তার প্রক্সি হচ্ছে একটা ইন্টারমিডিয়েট সার্ভার, মানে হচ্ছে মাঝখানে মিডল ম্যান, মাঝখানে কি মিডল ম্যান। মনে করেন আপনি কাউরে পছন্দ করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কী হয় বাংলাদেশে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, মনে করেন কাউরে পছন্দ করে আমরা কাউরে করলে ডিরেক্টলি বলতে পারি না, প্রথমে তার ফ্রেন্ডে যা পটায়, তাই না, ফ্রেন্ডে যা পটানোর পর বলে যে তোমার তো একটা ফ্রেন্ড আছে ওই নামের, আমি না তারে অনেক মাঝে মধ্যে দেখি কিন্তু তাকে বলতে পারতেছি না, তুমি একটু বলে দিবা। তাহলে এই যে মাঝখানে যে ইন্টারমিডিয়েট যে ফ্রেন্ডটা কাজ করতেছে, এটা তো একটা প্রক্সি, তাই না। ইভেন প্রক্সিটা আমি আরও রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাতে পারবো, আরও রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাতে পারবো। তোমরা সবাই তো এখানে কলেজে, তাহলে মানে সবাই এক্সপিরিয়েন্সটা অবশ্যই আছে। ক্লাসে কি কখনো এমন হয় নাই যে তোমার কোনো ফ্রেন্ড আসে নাই কিন্তু রোল করার সময় তুমি তার রোলটা দিয়ে দিছো? জীবনে হয় নাই স্যার? বলেন তো, সত্যি করে বলেন তো একদম। হয়েছে? অবশ্যই হয়েছে। হয়েছে স্যার। যদি না বলেন যে হয়েছে তাহলে বলবো ভাই আপনি ভুল কথা বলতেছেন, অবশ্যই হয়েছে। তাহলে ওইটা আমরা কি করি, আমার ফ্রেন্ড কি ওই সময় ক্লাসে প্রেজেন্ট ছিল? ছিল না। তাহলে আমি ওর কি করছি, আমি ওর রোলটা দিয়ে দিছি, এটাই তো প্রক্সি, এইটাই তো প্রক্সিটা স্যার। তার মানে রিয়েল কার কাছে না যায়, ইন্টারমিডিয়েট কার কাছ থেকে আপনি যাচ্ছেন, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রক্সি। তাহলে প্রক্সি সার্ভারটা কেন ইউজ করা হয়? আমরা ক্যাশ করা হয় অনেক, একটু আগে আমি ক্যাশ বলছিলাম, ক্যাশ মানে কি বলেন তো, কোনো রিসেন্ট ডেটা আসলে স্টোর করে রাখা, কোনো রিসেন্ট ডেটা স্টোর করে রাখা, যাতে বারবার ওই জিনিসটা সার্ভারের কাছে চাওয়া না লাগে, বারবার ওই জিনিসটা সার্ভারের কাছে চাওয়া না লাগে, ঠিক আছে, বুঝতে পারছি, এটা আর কি ক্যাশিং। এবার হচ্ছে বেটার ম্যানেজমেন্ট, বেটার ম্যানেজমেন্ট। আমি লাস্ট একটা পিকচার দেখে বুঝাই দিব, এটা সবাই একটু লিখে নাও যে আমরা কেন প্রক্সি ইউজ করি। Why do we use proxy server? Why do you use proxy servers? ঠিক আছে, why do you use proxy server? Just for it has firewall installed, it has better security, it has some caching, that means it can store some recent data, and it has some better management. So these four are the advantages of using proxy server. So proxy server is another kind of server that can make a communication between the main server and the client, main server and the client. Understand sir? আচ্ছা, তাহলে এখন একটু দেখেন যে প্রক্সি সার্ভার কেন ইউজ করা দরকার আছে। মনে করেন যে এটা ফেসবুকের একটা মেইন সার্ভার,
এটা ফেসবুকের একটা মেইন সার্ভার। এখন এখান থেকে মনে করেন যে আপনার সকল ইউজার এই সার্ভার ইউজ করতেছে, দেখেন বা পৃথিবীর সকল ইউজার এই সার্ভার ইউজ করবে, তাহলে ফেসবুকের সার্ভারের অবস্থাটা কী হবে বলেন তো? একসাথে লোড হইলে এটা কি বাঁচবে না মরে যাবে? বলে কি ভাই ছাইরা দে বাপ, কাইন্দা পাচ্ছি, তাই না? এমন একটা অবস্থা হবে না? তাহলে এখন এই অবস্থা না করে আমরা যদি এমন করতে পারতাম যে এখানে ডিরেক্টলি ফেসবুকের কাছে এত অ্যাক্সেস না আসে, ডিরেক্টলি ফেসবুকের কাছে এত কিছু না আসে, আমি মাঝখানে কতগুলো প্রক্সি সার্ভার ইউজ করবো, ডুপ্লিকেট সার্ভার ইউজ করবো, তাহলে এটা P1 P2 P3, তাহলে এখান থেকে কিছু মনে করেন যে কিছু ইউজার এখানে কানেক্টেড থাকবে, কিছু ইউজার এখানে কানেক্টেড থাকবে, কিছু ইউজার এখানে কানেক্টেড থাকবে, তারপর সবগুলো আস্তে আস্তে এই ফেসবুকের কাছে মনে করেন যে হ্যান্ডেল করে করে যাবে আর কি। বুঝতে পারছেন স্যার? যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশের সব কাজ কি প্রধানমন্ত্রী একা করে? তাহলে তো প্রধানমন্ত্রী হয় পাগলে যেত, তাই না? পাবনায় ভর্তি হওয়া লাগতো ডিরেক্টলি। তো প্রধানমন্ত্রীর আন্ডারে মন্ত্রী থাকে, সচিবালয় থাকে, অনেক উপসচিব থাকে, তারা আস্তে আস্তে কাজ করে, তারপরে তাদের কাছে আস্তে আস্তে হয়ে প্রধানমন্ত্রীর কাছে যায়। তাহলে এটা একটা হায়ার আর কি, এটা বায়োলজিতে একটা বংশগতি পড়ছি না, এটা একটা বংশগতি। তাহলে প্রক্সি সার্ভার হচ্ছে কি ডুপ্লিকেট সার্ভারের মতো কাজ করে, প্রক্সি সার্ভার কি ইন্টারমিডিয়েট সার্ভার হিসেবে কাজ করে। তাহলে বুঝতে পারছি আমাদের কনসেপ্ট? তাহলে এগুলো মোটামুটি আমাদের ক্লিয়ার। এবার আমরা স্লাইডে যাই। দেখেন আমরা ডোমেন নেম পড়তেছিলাম, তাই না? ডোমেন নেম মনে আছে সবার? এরকম ডোমেন নেমটা দেখেন তো স্যারেরা। আব্দুল আজিজ কি বুঝতে পারছো? জান্নাতুল ফেরদৌস ফাইল ট্রান্সফার বলছে, নেট চলে গেছিল আব্দুল আজিজ, সমস্যা নেই, পরে এটা রেকর্ডিংটা থাকবে, একটু দেখে নিও। আচ্ছা ফেসবুকে যারা দেখতেছো তাদের কি অবস্থা, এনার্জি আছে নাকি নাই? ফেসবুকে যারা দেখতেছো তাদের কি এনার্জি আছে নাকি নাই একটু কমেন্ট করো। ফেসবুকে যারা দেখতেছো একটু কমেন্ট করো, আমি সবাই একটু কমেন্টটা দেখি, তাহলে বুঝতে পারবো যে ক্লাসটা লাইভলি হচ্ছে কিনা। আচ্ছা তাহলে এটা কি স্যার বুঝতে পারছি? ডোমেন নেমটা কোনো একটা সার্ভারের মানে কোনো একটা ওয়েবসাইটের অ্যালফাবেটিক নেমটাকে ডোমেন নেম বলে, কোনো একটা ওয়েবসাইটের অ্যালফাবেটিক নেমটাকে ডোমেন নেম বলে। আচ্ছা ডোমেন নেমগুলো কিন্তু অনেকগুলো পার্ট থাকে, দেখেন এই লাস্টে যদি থাকে, যেমন দেখেন কী বলছি দেখেন তো, এটা কেউ একজন পড়েন তো, কী বলছি বলেন তো স্যার? এই অংশটা, এই সবুজ অংশটা কেউ একজন পড়েন তো স্যার, একটু কী লিখছি, কী লিখছি একটু পড়েন তো স্যার, একজন ঐশী পড়েন তো একটু। আর বেশি নেই, অল্প একটু আছে, বেশি নেই। পরের অংশ লেভেল টপ লেভেলের ডোমেন আবার দুই প্রকার, জেনেরিক ও কান্ট্রি। এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে, আমরা পড়ছি না? যেমন আমি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস লিখলাম, মনে করেন যে হচ্ছে বৃষ্টিপরে.com, এটা ওয়েবসাইট লিখলাম। আচ্ছা এখন বৃষ্টিপরে.com, এই বৃষ্টিপরে.comকে কি বলে? আমরা ডোমেন নেম বলি, তাই না? এগুলোকে ডোমেন নেম বলি। এখন এই .comটাকে বলে টপ লেভেল ডোমেন। কি বলে? .comটাকে বলে টপ লেভেল ডোমেন। এখন .com মানে কি? এই ওয়েবসাইটটা হচ্ছে বাণিজ্যিক, এই ওয়েবসাইটটা টাকা পয়সা ইনকাম করে। আর .mil মানে হচ্ছে মিলিটারি মানে সামরিক। .gov মানে কি? জিওবির ফুল ফর্মটা কে বলতে পারবে আমাকে? জিওবির ফুল ফর্মটা কে বলতে পারবে বলেন তো, চিল্লা বলেন। জিওবির ফুল ফর্মটা কি স্যার বলেন? গভর্নমেন্ট। ইডিও মানে কি? ইডিও মানে কি? চিল্লা বলেন, বলেন স্যার। এডুকেশন। এডুকেশন। তারপরে .net মানে কি? জি .net মানে কি? এই যে .net, এটা ফুল ফর্ম কি? নেটওয়ার্ক। তারপরে অর্গানাইজেশন, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল। তাহলে আমরা বুঝলাম। এখন .com এর ফুল ফর্মটা কে বলতে পারবে আমাকে? .com এর ফুল ফর্মটা দেখি কে বলতে পারবে? সাহায্য মতো .com বলছেন, ফুল ফর্ম কি জানেন? কমার্শিয়াল, রাইট। কমার্শিয়ালের বাংলা কি? বাণিজ্যিক। তাহলে এটা কি মুখস্থ করার কিছু আছে স্যার? পরীক্ষার মধ্যে যদি আসে যে নিচের কোনটি বাণিজ্যিক, এখন বলে পরীক্ষার মধ্যে আপনার অপশন দিল যে বাণিজ্যিক কোনটা, রাইট। দাঁড়ান আমি আপনার এখনই শিখাই দিই, শিখবেন না কেন? না শিখে যাবেন কই রে স্যার? বাণিজ্যিক, আচ্ছা আমার বাংলা লিখতে কষ্ট হয় রে। ডোমেইন কোনটা? সবাই অ্যান্সার দিবা, যারা ফেসবুকে আছে তারা কমেন্ট দাও, মানে কমেন্ট করবা। বাণিজ্যিক ডোমেইন কোনটা? আমি অপশন দিলাম, অপশনে দিলাম হচ্ছে .com, .net, .org, .gov। কোনটা বলেন সারা চিলে বলেন? .com। তাহলে মুখস্থ হয়ে গেছে না? তাহলে আমরা তো এখন পরীক্ষা আসলে কিন্তু মুখস্থ কর মানে মুখস্থ হয়ে যাবে। আপনি দেখেন কেমন, দেখেন আপনি ইজিলি বুঝবেন। .com মানে কমার্শিয়াল। যদি বলে সরকারি ওয়েবসাইট কোনটা? .gov ভাই, এটা না পারার কি আছে ভাই? আমরা ইংলিশ পারি, এগুলো মুখস্থ করবো কেন? MIL মানে কি? মিলিটারি। অনেকে উচ্চারণ করে মিলিটারি, বাট উচ্চারণটা আসলে মিলিটারি। তারপর আমরা কি বলি? এই ইডিউর উচ্চারণটা দুইভাবে হতে পারে, এডুকেশন হতে পারে, আর আমেরিকানরা বলা হচ্ছে এডুকেশন, দুইটা রাইট। এডুকেশন বলতে পারেন, এডুকেশন বলতে পারেন। তাহলে এডুকেশন মানে এডুকেশনের কোনো ইনস্টিটিউশন, রাইট। হয়ে গেছে মুখস্থ। বলেন মুখস্থ হয়েছে কি হয়েছে না? চিল্লায় বলেন স্যারেরা, মুখস্থ হয়েছে কি হয়েছে না? হইছে স্যার, শেষ। তাহলে আমি তো এই ওয়েবসাইটে মনে করেন আরেকটু বাড়াই যে বৃষ্টিপরে.com.bd। এখন এখানে বিডি কেন দিলাম? এটাকে বলে কান্ট্রি। দেখেন কান্ট্রি ডোমেন মানে যেটা দিয়ে কান্ট্রি বোঝা যায়, যেটা দিয়ে কি বোঝা যায়? চিল্লায় বলি, ঐশী বলি, যেটাতে কি বোঝা যায়? কি বোঝা যায় বলেন?
কান্ট্রি বোঝা যায়। কান্ট্রি বুঝে যায়। আর এটা কি বলে, ডট কম কে কি ধরনের ডোমেন বলে, চিল্লায় বলেন, ডট কম কে কি ধরনের ডোমেন বলে? বাণিজ্যিক। হ্যাঁ, বাণিজ্যিক প্রতিষ্ঠান। বাণিজ্যিক এবং জেনেরিক, বাণিজ্যিক এবং জেনেরিক, বাণিজ্যিক এবং জেনেরিক। আর মেইনলি এই ডট কমটাকে বলে টপ লেভেল ডোমেন, মানে টপ লেভেল ডোমেন। আমি বিডিটা এখানে বিডিটা থেকে যদি ইউকে থাকতো তাহলে কি বুঝতেন? ইউকের ফুল ফর্ম কি বলেন? ইউকের ফুল ফর্ম কি দেখি, জীবনে তো অনেক লেখা ইউনাইটেড কিংডম। এখন ইউনাইটেড কিংডম যুক্তরাষ্ট্র না যুক্তরাজ্য, দেখি কে পারে? যুক্তরাষ্ট্র না যুক্তরাজ্য? শাবাশ। রাজ্য। যুক্তরাজ্যের ইংলিশ কি? ইউএস, ইউনাইটেড স্টেট। যদিও আছে ইউএসএ State। আছে, ইউনাইটেড স্টেট আমেরিকা বলে, বাট এখানে আমরা ইউএস লিখবো। আর চায়নার জন্য চায়না, তোমার এমন চায়না, তুমি দিছো করোনা আর ভাল লাগে না, হে চায়না তুমি নিয়ে যাও করোনা, এই করোনা আমি আর চাই না। তাহলে সিএন মানে কি বলেন স্যার? চায়না। তাহলে চায়নার জন্য যে সিএন, এটা আপনি মুখস্থ করা লাগবে কি লাগবে না স্যার? লাগবে না। আপনি লিখবেন রাজশাহী, সরি আপনি লিখবেন রাশিয়া, আর ইউ শেষ। আপনি লিখবেন ইন্ডিয়া, আইএন শেষ। এটা কেন মুখস্থ করবেন স্যার? আমারে বলিয়া দেন স্যার। মুখস্থ करना के लिए कोई काम नहीं है, মুখস্থ करना के लिए कोई काम नहीं है। তাহলে দেখেন এইখানে .com, দেখেন facebook.com। তাহলে এবার যদি আপনাকে পরীক্ষায় আসে যে বলো তো বাবারা facebook.com কোন ধরনের ওয়েবসাইট, তুমি क्या कहेगा, তুমি क्या कहेगा? বাণিজ্যিক ওয়েবসাইট। এখন বলবেন বাণিজ্যিক। যে ফেসবুক তো ইউজ করি ফ্রিতে, ফেসবুক বাণিজ্যিক হইলো কেমনে? কে ইন্টারনেট একজন বলেন তো, ফেসবুক বাণিজ্যিক কেমনে? ফেসবুক তো ফ্রিতে ইউজ করি, বাণিজ্যিক হলো কেমনে? ইন্টারনেট তো না ইন্টারনেট, কিন্তু আপনি ফেসবুক ইউজ করার জন্য ফেসবুকে কোনো টাকা দিচ্ছেন না। ফেসবুকে কোনো টাকা দিচ্ছেন? তাহলে ফেসবুক তাহলে ফেসবুক টাকা ইনকাম করে কেমনে? ফেসবুক চলে কেমনে? ফেসবুক কি না খায় মরে? ডেটা সেল করে। এই তো শাবাশ ভাই, ওরা যে কত টাকা, ওরা আপনার ডেটা বিক্রি করে কোটিপতি হয়ে গেছে। ওরা যে অ্যাড দেয়, স্পন্সর করে, আপনি কোন কোন পোস্টে লাইক দেন, কি কি আপনার ইন্টারেস্ট, আপনি কোন কোন রেস্টুরেন্টে যান, এই ডেটা নিয়ে ফেসবুক সার্ভে করে। এবং সার্ভে করার পর মনে করেন যে কোকা কোলা আপনার ফেসবুকে একটা অ্যাড দিবে, তাহলে কোকা কোলার একটা কার কাছে দেখা লাগবে? ফেসবুক আগে দেখে যে কারা কারা কোকা কোলা নিয়ে পোস্ট দেয়, কারা কারা কোকা কোলা কিনে, কারা কারা কোকা কোলা নিয়ে ছবি তুলে। ফেসবুক কিন্তু ছবিও প্রসেস করতে পারে, ফেসবুক কিন্তু ইমেজ প্রসেস করতে পারে, ইমেজ প্রসেস করতে পারে। তখন ফেসবুক ওদেরকে শর্ট আউট করে এই কোকা কোলার কাছে দেয়, বলে যে ভাই এরা কিন্তু অনেক কোকা কোলা খায়, তুমি যদি ওদের কাছে কোকা কোলার অ্যাড দাও এরা কিন্তু খাবেই খাবে। আমি এক্সাম্পল দিলাম জাস্ট একটা কোকা কোলা দিয়ে, এরকম আরও অনেক হতে পারে। তাহলে এইভাবে কিন্তু ফেসবুক ডেটা সেল করে, রাইট? ফেসবুক কিন্তু এইভাবে ডেটা সেল করে, বুঝতে পারছেন? জি। তাহলে এটাই হচ্ছে আমার জানতে হবে স্যার। স্যার, স্যার বলেন। এই স্লাইডগুলো কি পাওয়া যাবে? স্লাইডগুলো হ্যাঁ পাওয়া যায়, আপনি আমাকে আমি দিয়ে দিতে পারি, ইনপোস্ট করলে আমি স্লাইডটা দিয়ে দিতে পারি। ওকে, দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। ওকে, প্রবলেম নাই। আচ্ছা, যদি আমি আমার স্লাইড বাইরে শেয়ার করি না, আচ্ছা ব্যাচেস, আচ্ছা সমস্যা নেই, ইনবক্স করে আমি দিয়ে দিব, সমস্যা নেই। ইনবক্স করলে আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দেব, আমি গ্রুপে দিব না, কারণ এগুলো একটু ব্যাচের তো, আমি এগুলো গ্রুপে নরমাল পাবলিকলি শেয়ার করি না, কিন্তু আমি ইনবক্স করে দিয়ে দিব, সমস্যা নেই। তোমার যদি উপকার হয় অবশ্যই দিব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এটা বললাম। থ্যাংক ইউ। ওকে স্যার, ওয়েলকাম স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার কি করলাম, এবার আমরা পরবর্তীতে যাই। তাহলে আমরা একটু লাস্ট একটু বলা লাগবে, যেটা হচ্ছে দেখেন আমরা যেটা বলতেছিলাম যে আন্ডুতে যাই। দেখেন তাহলে একটা ফেসবুকে একটা সার্ভার নিয়ে আমরা যদি কাজ করি এখন একটা, দেখেন তাহলে facebook.com, দেখেন একটা ওয়েবসাইট কিন্তু নর্মালি এরকম হয় www, এটা আমি যদি প্রথম ক্লাসে বলছিলাম, এখন আমি এরকম বলতে চাচ্ছি না, কারণ বললে আবার আরেক দিকে চলে যাব। আমার ক্লাসে এটা পরে আমি আর ওয়েবসাইট স্ট্রাকচার পরে শেষ করব। দেখেন তাহলে www কি বলে বলেন তো? এটা একটা আলাদা নাম আছে, এটাকে কি বলে বলেন তো? সাব লেভেল ডোমেইন, সাব লেভেল ডোমেইন বলে বা থার্ড লেভেল ডোমেইন বলে, এটাকে দুইটাই আছে। তাহলে আমরা বলতে পারি সাব লেভেল ডোমেইন। একটু লেখে নেন খাতা সবাই। আর এই যে facebook.com, শুধু ফেসবুকে আমরা বলি, শুধু ফেসবুকে বলি সেকেন্ড লেভেল ডোমেইন। একটু খাতায় লিখে নি, সেকেন্ড লেভেল। খাতা কলম রাখতে হবে, পড়ালেখা করার সময় খাতা কলম রাখতে হবে, সিরিয়াসলি পড়তে হবে। আর .com কে কি বলি বলেন তো? কে একজন বলি তো .com কে কি বলি? .com কি বলি স্যার বলেন তো? বলি তো টপ লেভেল ডোমেইন, তাই না? টপ লেভেল, ফার্স্ট লেভেল ডোমেইন, দুটো বলতে পারেন, দুইটাই ওকে। হ্যাঁ, কেউ অন্য বলতে পারে, কোনো সময় কোনো ভুল নাই এগুলাতে। তাহলে আমরা বুঝলাম কিনা স্যার জিনিসটা? তাহলে facebook.com এর মধ্যে আমরা তিনটা সেকশন ভাগ করছি। .comটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, যেই অংশটা থেকে বোঝা যায় ওয়েবসাইটটা কী ধরনের। .org থাকলে অলাভজনক প্রতিষ্ঠান, অর্গানাইজেশন, যেমন খান একাডেমি আছে। কেউ কি খান একাডেমির নাম শুনছি স্যারেরা? খান একাডেমি শুনছি স্যার। খান একাডেমি একটা বস লেভেলের ওয়েবসাইট, আপনারা সময় পেলে খান একাডেমিতে যাবেন, খুব জটিলভাবে খুব বেসিক থেকে বোঝানো আছে। খান একাডেমির ওয়েবসাইট দেখবেন, খান একাডেমি .org আছে, একটু খেয়াল করে দেখেন, বিশেষ না হলে নিজেরা যেয়ে দেখেন, বিশ্বাস যদি না হয় নিজেরা যেয়ে দেখেন। তাহলে কেন ORG দেওয়া আছে? কারণ খান একাডেমি আসলে একটা অলাভজনক প্রতিষ্ঠান, এবার টাকা পয়সা নেয় না, ওরা অনেক কিছু শেখায় অলাভজনক, ওরা অনেক ভালো একটা ওয়েবসাইট, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। তাহলে এই .comটা কি আমাদের টপ লেভেল ডোমেইন। এই ফেসবুকটা কি কেউ একজন বলি তো? এই ফেসবুক অংশটা কি বলেন তো? কি এটাকে মানে ডোমেইন অনেকগুলো ভাগ করছে আর কি, পার্ট করছে, ডোমেইন অনেকগুলো ভাগ করছে, কি বলবো এটাকে ফেসবুকে বলেন তো স্যার? সেকেন্ড লেভেল ডোমেইন। আচ্ছা, এরপরে আমাকে গৌরব বলি তো এই www এর কি, এটার নাম কি, আলাদা করে নাম কি এটার? যদি সবটাই ডোমেইন বলা যায়, আলাদা করে এটার নাম কি?
সাব লেভেল ডোমেন। সাব লেভেল ডোমেন। আচ্ছা, সাব লেভেল ডোমেন কেন বলা হয়? কারণ এখানে আপনার আমরা যদি google.comটা দেখি, আমি এটা বলতে চাচ্ছি না, আচ্ছা এটা না বলি থাক। মনে করেন যে google.com না, google.com তো হচ্ছে মেইন কোম্পানি, তাই না? google.comটা হচ্ছে মেইন কোম্পানি, তাই না? গুগলে আরও কিছু সার্ভিসের নাম আছে, কেউ বলতে পারবেন? আরও কিছু সার্ভিসের নাম আছে, কেউ বলতে পারবেন? mail.google.com আছে না? আছে না? তারপরে drive.google.com আছে না? জানি আমরা নাকি জানি না, বলেন? এগুলো কিন্তু গুগলের। তারপরে meet.google.com, যেটা আমরা ক্লাস নিচ্ছি আজকে, গুগল মিট, এগুলো হচ্ছে অ্যাড্রেস। বিশেষ না হলে আপনি টাইপ করে দেখেন, বিশেষ না হলে টাইপ করে দেখেন, তাহলে এটা হচ্ছে www দিয়ে বোঝায়, এটা হচ্ছে গুগলের মেইন ওয়েবসাইট। আর মেইল দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে গুগলের জিমেলের ওয়েবসাইট। আর ড্রাইভ দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে গুগলের ড্রাইভের ওয়েবসাইট। মিট দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে গুগল মিট, যেটা দিয়ে আপনারা ক্লাস করতেছেন, যেটা দিয়ে আপনারা এখন ক্লাস করতেছেন, এটা হচ্ছে মিট। তার মানে বুঝলাম যে এই wwwটা হচ্ছে ভোগাস। কি বলছি বলেন তো, আমার সাথে বলেন, www হচ্ছে ভোগাস। যদি বিশ্বাস না হয় আপনি google.com লিখে সার্চ দেন, google.com চলে আসবে। এই www কোনো কাজই নেই, এই www কোনো কাজ নেই। কেন? কারণ এটাতে বোঝায় যেটা গুগলের মেইন ওয়েবসাইট। আর mail.com এটা কি গুগলের আন্ডার একটা। জিমেল কি কোন কোম্পানির বলেন তো? জিমেল কি ফেসবুকের না গুগলের? জিমেল কার? জিমেলটা কার? গুগলের। অ্যান্ড্রয়েড কার? গুগলের। গুগল ড্রাইভ কার? গুগলের। গুগলের। আরে ভাই দুনিয়ারই তো গুগলের। কয়েকদিন পর আপনি আমি গুগলের হয়ে যাবো নাকি? এখন আমি যদি আপনাকে বলি যে আপনি গৌরব বা আমি সজীব বা ঐশী বা রায়হান সবাই একটা গুগলের পণ্য, আপনি কি বিশ্বাস করবেন কি করবেন না? নাকি বলবেন আপনার আমার কথা ভুল? আমি কি বলতে পারি এটা আমরা সবাই একটা গুগলের পণ্য? বলা যায় কিন্তু, কারণ আপনি অ্যান্ড্রয়েড ইউজ করতেছেন, তাই না? আপনি ইউটিউব ইউজ করতেছেন, আপনার ডেটা ইউটিউবের কাছে আছে, আপনার ডেটা গুগলের কাছে আছে। এভরি ডেটা দ্য অফ ইউ, এটা গুগল বিলং করে। তার মানে আমরা সবাই এটা গুগলের আসলে পণ্য। কারণ আমাদেরকে বিক্রি করে গুগল কোটিপতি হয়েছে, আমাদেরকে বিক্রি করেই ইউটিউব ফেসবুক কোটিপতি হইতেছে। মানে উই আর দ্য প্রোডাক্ট অফ ফেসবুক, উই আর দ্য প্রোডাক্ট অফ গুগল অ্যান্ড উই আর দ্য প্রোডাক্ট অফ ইউটিউব। সে সমাজ মে আতা है और नहीं आता है। আচ্ছা, এটা আমরা বলছি। তাহলে ডোমেন.com হচ্ছে এটা। আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ইউআরএল। অ্যান্ড ইউআরএল হচ্ছে কি দেখেন, যখন আমরা facebook.com এগুলো মুছে দিই, তাই একটু দেখেন, facebook.com টাইপ করি, তখন কারো যখন প্রোফাইলে যাই, মনে করেন যে গৌরবের প্রোফাইলটা কি অ্যাড্রেস মনে আছে? আমার প্রোফাইলটা অ্যাড্রেস আমার মনে আছে, সজীব11.ict, এটা হচ্ছে আমার প্রোফাইলের অ্যাড্রেস। এগুলো কিন্তু চেঞ্জ করা যায়, ওকে? যে অ্যাড্রেস কিন্তু চেঞ্জ করা যায়। আপনার এই অ্যাড্রেসে টাইপ করলে আমার ফেসবুক অ্যাড্রেস চলে আসবে, এটা আমার পেজ আসবে অবশ্য, আমার হ্যাঁ স্যার, আমি প্রোফাইল চেঞ্জ আসবে করছি আমার। হ্যাঁ চেঞ্জ করা যায়, সিএসসি, এটা দিলে আমার প্রোফাইল চলে আসবে, এটা দিলে আমার প্রোফাইলটা চলে আসবে। তাহলে এটা হচ্ছে দেখেন, তাহলে এই facebook.comটা হচ্ছে কি, এটা বলতে পারি ডোমেন নেম। কি বলতে পারি? ডোমেন নেম। অ্যান্ড wwwটা হচ্ছে ভোগাস, এটা আসলে না দিলেও কিন্তু ওয়েবসাইট কাজ করবে। তাহলে আমরা কি বলি? facebook.com কি, আমার সাথে একটু বলি তো, facebook.comটা কি একটু বলি তো স্যার? ডোমেন নেম। এবং ডোমেনের পরে আমি সজীব1.csc তে কি বুঝাইলাম? ফেসবুকের মধ্যে কোনো একজন ইউজার আছে, সজীব নয় মানে আমি, তার একটা পেজ, তার একটা পেজ। তাহলে এখন এই পুরাটাকে আপনি কি বলবেন? এটা কি পুরাটা ডোমেন নেম হইলো নাকি অন্য কিছু হওয়া উচিত? এই পুরাটাকে ডোমেন নেম হইলো? ইউআরএল। এটা হচ্ছে ইউআরএল, অন্য কিছু। রাইট? এটা হচ্ছে ইউআরএল, ওকে? এটা হচ্ছে ইউআরএল। তাহলে এই ইউআরএল কনসেপ্টটা আমরা এখন জাস্ট একটু বুঝতে পারলাম আর কি, ওকে? তাহলে এটা হচ্ছে ইউআরএল। তাহলে ইউআরএল আর ডোমেনের পার্থক্যটা আমরা এবার কি করব, একটু দেখব। ইউআরএল আর ডোমেনের পার্থক্যটা দেখব। তাহলে কি বুঝলাম? ডোমেন মানে হচ্ছে শুধু এই ওয়েবসাইটের নামটা, ডোমেন মানে হচ্ছে শুধু ওয়েবসাইটের নামটা। আর ইউআরএল মানে হচ্ছে এটার মধ্যে কিছু পাথ থাকে, ডিরেক্টরি থাকে, অন্য কোনো আপনার ক্যাটাগরিতে গেলে যেটা থাকে সেটা। আমরা এখন একটু প্র্যাকটিক্যাল লাইফের মাধ্যমে দেখি, এটা দেখে আমরা হয়তো বা এই জিনিসটা ক্লোজ করব। এই জিনিসটা আমরা একটু ক্লোজ করব। দেখেন আমি এখানে একটা স্লাইডে দিছি অবশ্য, এই যে দেখেন ইউআরএল আমি পার্টগুলো দিয়ে দিছি। দেখেন ইউআরএল ফুল ফর্মটা কি, পরীক্ষাতে আসবে। দেখেন ইউআরএল ফুল ফর্মটা কি বলি তো স্যারেরা? ইউআরএল ফুল ফর্মটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তাহলে এই যে HTTP, এটা কি একটা দেখেন ভাগ করা আছে, কি এটা একটা প্রোটোকল না? মানে ফাইল ট্রান্সফার, মানে এটা হচ্ছে সার্ভিস আদান প্রদান করার জন্য একটা প্রোটোকল। এই www.rafkata.com এটা হচ্ছে পুরাটা হচ্ছে ডোমেন নেম বলতে পারি, পুরোটাকে ডোমেন নেম। তারপরে এটা হচ্ছে ডিরেক্টরি নেম, মানে হোম। আমি এটা কোনো rafkata.com একটা ওয়েবসাইটে হোমের ভিতরে আছি, এবং এটা ফাইল নেম বা এক্সটেনশন। আমি এই FAQ এর ফুল ফর্ম কে বলতে পারবে? এটা একটা ওয়েবসাইট রিলেটেড, অনেক পেজে থাকে বা অনেক সাইটে থাকে। FAQ এর ফুল ফর্মটা কে বলতে পারবে? ফলো মাই লেজার, ফলো মাই লেজার প্লিজ। FAQ এর ফুল ফর্মটা কি বলেন স্যাররা? FAQ এর ফুল ফর্মটা কি বলেন? ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। কি বলছি বলেন তো? ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। বিভিন্ন ওয়েবসাইটে থাকে না যে আপনার কি কোনো প্রশ্ন আছে, তাহলে নিচের থেকে দেখে বের করুন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই ডোমেন আর ইউআরএল। লাস্ট টাইম একটা এক্সাম্পল দেখাই, তাহলে কাজ শেষ। কোন ওয়েবসাইটে যাবো বলেন তো? আচ্ছা, আমি আমার ভার্সিটিতে যাই, দেখতেছি সবাই না? আচ্ছা, সবাই দেখতেছি আশা করি। তাহলে দেখেন এটা আমি একটা কি আসলাম, একটা পেজে আসছি। পেজটাকে দেখা যাচ্ছে স্যারেরা? দেখা যাচ্ছে পেজটা?
স্যাররা বলেন তো জি আচ্ছা ঠিক আছে দেখেন জি এই স্যার। পেজটা আমি যেটা প্রথম যে পেজটাতে আসলাম বলেন একটু সবাই দেখেন আমি প্রথম যে পেজটাতে আসলাম এটা একটা কি বলেন তো এটা একটা ওয়েব পেজ একটা মনে করেন যে একটা ওয়েবসাইট একটা ওয়েব পেজ এই ওয়েব পেজের মধ্যে কি আছে মানে এই ওয়েবসাইটের মধ্যে কি আছে অনেকগুলো ওয়েব পেজ আছে তাই না এই ওয়েবসাইটের মধ্যে কি আছে বলি তো স্যারেরা অনেকগুলো ওয়েব পেজ আছে আচ্ছা এখন এখানে আমরা একটু উপরের দিকে তাকাই একটু উপরের দিকে তাকাই দেখতে পাচ্ছি সবাই আমি একটু জুম করতে হবে দাঁড়ান আবার কে জয়েন করতেছে জুবায়ের আসসালামু আলাইকুম শুনতেছেন জুবায়ের স্যার শুনতেছেন আচ্ছা দেখেন তো আমি এখানে যে উপরেটা দেখলাম দেখেন bup.edu.bd দেখেন এটা কি দেখতে পাচ্ছেন সবাই অ্যাড্রেসটা দেখি তো সবাই দেখা যাচ্ছে একটু ছোট অবশ্য দেখা যাচ্ছে এটা জি স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে একটু লাস্ট স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার কোন কলেজ স্যার গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজ স্যার। হাই কি বুঝলাম না সব দিক গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজ কি হয় বলেন তো ভালো খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ ভেরি জোস স্যার তো একদম লাস্টে জয়েন করলেন স্যার আপনি ক্লাস শেষে রেকর্ডিংটা থাকবে ফেসবুকে একটু দেখে নিও স্যার হ্যাঁ স্যার কি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার স্যার সেকেন্ড ইয়ার স্যার। তাহলে তো এই চ্যাপ্টার পড়া শেষ ভাজা ভাজা হয়ে গেছে ওই 22 ব্যাচের স্যার। ও তাহলে তো সমস্যা নেই তাহলে তো এবার আমার ভালো মতো পড়া হয় আচ্ছা তাহলে একটু দেখি স্যার এটা আমার ক্লাসগুলো নেক্সট ক্লাস হবে শনিবার ইনশাল্লাহ আশা করি রাত 10টার দিকে বা 9টায় কোনটা হলে ভালো হয় 9টা না 10টা 10টা স্যার 10টায় দিয়ে ভালো হয়। ঠিক আছে 10টায় হবে নেক্সট শনিবার আমরা কোডিং শুরু করবো 10টায় ঠিক আছে দেখেন নেক্সট শনিবার 10টায় আচ্ছা দেখেন তাহলে এই ওয়েবসাইটে সবাই একটু খেয়াল করি দেখি তাহলে এখানে কি দেওয়া আছে এই যে লাস্টে ইডিউ মানে এটা কি ধরনের প্রতিষ্ঠান লাস্টে ইডিউ আছে কি ধরনের প্রতিষ্ঠান বলেন সবাই লাস্টে Education. এডুকেশন আচ্ছা এই বিডি দিয়ে কি এডুকেশন এটা কি টপ লেভেল ডোমেইন না এটা কি মানে হচ্ছে কান্ট্রি বুঝতেছি না কান্ট্রি বুঝতেছি না স্যার কান্ট্রি বুঝতেছি জি। ফাইন কান্ট্রি বুঝতেছি আচ্ছা জি। এরপর এসিটিপিএস মানে কি এটা কি সিকিউর নাকি সিকিউর না ওয়েবসাইটটা কি সিকিউর নাকি সিকিউর না চিল্লায় বলি স্যারেরা সিকিউর সিকিউর ফ্যান্টাস্টিক Secure. আচ্ছা সিকিউর স্যার। এখন আমি এই ওয়েবসাইটে কোন একটা পেজে যাব আমি সবাই একটু ওয়েবসাইটটা খেয়াল করেন এই যে https www দেখেন www কিন্তু নাই আমি যে বলছিলাম যে www একটা ভোগাস জিনিস আমার কথা প্রমাণ পাইছেন www ছাড়া কিন্তু জি, স্যার। কাজ করবে মানে এটা জিনিসটা আসলে কেউ কোনো কাজ করে না এটা একটা ভ্যালিড কিছু না রাইট তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে www আসলে একটা আমি যেটা বলছি এটা ভোগাস জিনিস কারণ এটা ছাড়া ওয়েবসাইটগুলো আসলে কাজ করে ওটা আসলে লাগে না তাহলে মেইনলি হচ্ছে bup.edu.bd তাহলে bup টা হচ্ছে আমাদের ডোমেইন bup টা হচ্ছে আমাদের কি ডোমেইন আচ্ছা এবার আমি কি করব একটা আমি পেজে যাই যেখানে একটা পেজে যাই অ্যাজ লাইক আমি কোন পেজে যাব মনে করেন আমি একটা পেজে যাই মনে করেন আমি কোন ক্যাম্পাসে গেলাম দেখেন তাহলে আমি যখন ক্যাম্পাস লাইভে ক্লিক করলাম তখন অনেকগুলো পোর্শন আমার কাছে শো করতেছে রাইট অনেক কিছু শো করতেছে আমার কাছে অনেক কিছু শো করতেছে ফাইন এখন দেখেন এখানে আরে কাজ করতেছে না দাঁড়ান এখন এখানে আমি উপরে একটু খেয়াল করেন তো আগে যে অ্যাড্রেসটা ছিল এখন কি সেম আছে উপরে একটু খেয়াল করতে স্যার না না স্যার সেম নাই চেঞ্জ হয়ে গেছে ইট ইজ চেঞ্জ হয়ে গেছে দেখেন তাহলে bup.edu বিডির পরেও কিছু আলাদা কিছু জিনিস যুক্ত হয়েছে অন ক্যাম্পাস পেজে আসি অন ক্যাম্পাসের মধ্যে আবার আরেকটা পেজ ক্যাম্পাস লাইফ তাহলে এই যে ডোমেইনের পরে একটু ভালো মতো বুঝি এই যে ডোমেইনের পরে বাড়তি একটা জিনিস যুক্ত হয়েছে এই পুরাটাকে আমরা আসলে কি বলি তখন আর ডোমেইন বলি না তখন আমরা কি বলি স্যাররা চিল্লায় বলেন তখন পুরাটাকে আমরা বলি কি ইউআরএল ফুল ফর্ম কি বলি তো একটু স্যাররা ইউআরএল ফুল এখনই পড়া হয়ে যাবে স্যাররা বলি তো ইউআরএল ফুল ফর্ম কি লোকেটর ইউনিফর্ম রিসোর্স লোকেটর অনেকে এটা বলে ইউআরআই বলে ইউনিফর্ম রিসোর্স ইন্ডিকেশন ওটাও বলা যায় কিন্তু মোস্ট পারফেক্ট মানে সবচেয়ে যেটা প্রচলিত আমরা প্রচলিতটাই বলবো তাহলে ইউনিফর্ম রিসোর্স লোকেটর কি বলছি স্যার বলেন তো ইউনিফর্ম রিসোর্স লোকেটর তাহলে এটা আমরা ইউআরএল এর তাহলে বুঝলাম যে ইউআরএল এর ভিতরে ডোমেন থাকে কি বলছি বলেন তো চিল্লা বলেন তো স্যারেরা ইউআরএল এর ভিতরে কি থাকে ডোমেন থাকে বুঝতে হয় স্যার এটা আমাদের পার্থক্য তাহলে আশা করি এটা যদি বুঝতে পারেন স্যার তাহলে আশা করি আমাদের আর সমস্যা হওয়ার কথা না দাঁড়ান আমি এটা তাহলে জুমটা কমাই দিই ইয়েস কমাই দিছি ঠিক আছে এটাই আমাদের ব্যাপার আর কি তাহলে আজকে কি আমরা এখানে রাখবো এনার্জি মনে অনেকক্ষণ নিয়েছি স্যাররা অনেক কষ্ট করছেন আই এম রিয়েলি প্লিজ যে আপনারা এতক্ষণ ক্লাস করতেছেন আমার ব্যাচের স্টুডেন্টরাও এতক্ষণ দেখা যায় সবাই আসলে তাল মিলাতে পারে না কিন্তু আপনাদের কাছে অবাক হয়ে গেছে আপনারা কেউ বললেন না যে অনেকক্ষণ হয়ে গেছে বা মাথা গরম হয়ে গেছে এটা কেউ বললেন না দিস ভেরি পজিটিভ সাইড হয়তো আপনাদেরকে বেশিক্ষণ পড়ার কারণে একটু বেশি শিখাতে পারি জি স্যার আমি পজিটিভ স্যার না পজিটিভ স্যার আপনাদের যে আপনারা বিরক্ত হন নাই বিরক্ত মনে হয়েছেন কিনা আমি জানি না ক্লাস স্যার আপনি এত সুন্দর পড়াইছেন কিভাবে বিরক্ত হব আলহামদুলিল্লাহ দ্যাটস মাই প্লেজার দ্যাটস রিয়েলি মাই প্লেজার আসলে সুন্দর আমি পড়াতে পারি আসলে বা যেটাই পড়াই সেটা আসলে ডিপেন্ডস অন স্টুডেন্টরা যদি মনে করেন যে একটু এনার্জি না থাকে বা মনে করেন যে ভালো না লাগে তাদের বা রেসপন্স না করে তখন আসলে আমার রেসপন্সটাও ওইভাবে থাকে না কারণ এই পড়ানোটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে তাই না আমি যদি এবার প্রপার রেসপন্স না পাই বা যদি এরকম তাহলে দেখা যায় আমারও এনার্জি কমে যেতে পারে কারণ যে পড়াবে সেও তো একজন মানুষ তাই না
এখন মনে করেন যে একজন টিচার যে পড়াবে তার যে সব দিন মন মানসিকতা ভালো থাকবে এমন কথা না, তার কোনো সময় মন খারাপ হতে পারে। যেদিন মন খারাপ সেদিন হয়তো তার ক্লাসটা অত ভালো হবে না, আবার যেদিন আবার তার মন ভালো, পরিবেশ ভালো, তার ক্লাসটা হয়তো অনেক বেশি ভালো হয়ে যাবে। তার মানে একটা মানুষ আসলে স্থির থাকতে পারে না, মানে ফ্ল্যাকচুয়েট করে, তাই না? তরঙ্গের মতো কি করে, ওঠানামা করে। অগ্রগামী তরঙ্গ বুঝি না আমরা স্যাররা, এটা আর কি। আচ্ছা, তাহলে আমরা বুঝি, আজকে বুঝি। কি, হ্যাঁ বুঝতে, এগুলো ভালো মতো বুঝবেন, ফিজিক্স এই জিনিসগুলো ভালো মতো বুঝবেন, আর ম্যাথমেটিক্স ভালো মতো বুঝবেন, আর আইসিটি তো বুঝবেনই, এটা আমার সাবজেক্ট, আমি এটা না বলি, বেশি বললে এটা খারাপ হয়ে যাবে। তাহলে আমরা কি এখানে রাখবো স্যাররা? অনেকক্ষণ হয়েছে না জি ক্লাস? স্যার, রাখতে পারেন স্যার। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ হয়েছে। তাহলে নেক্সট ক্লাস শনিবার কি আপনারা থাকবেন স্যাররা ক্লাস নিলে? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের জি স্যার। থিওরি, জি স্যার। হয়তো আপনার ক্লাস করতেছে, হ্যাঁ বুঝি নাই স্যার। একজন এসএসসি ক্যান্ডিডেট হয়তো আপনার ক্লাস করতেছে, সেকেন্ড ইয়ার কে স্যার বলতে পারবেন? স্যার আমি স্যার তাই তাই এসএসসি, আরে বলেন নাই তো। হ্যাঁ কি বলেন? এসসি স্যার কেমনে স্যার বলেন, একটু বলেন, এক্সপ্লেন শেয়ার করেন, মানে কেন জয়েন করলেন, মানে কি রিজন স্যার বলেন, মানে কেন মানে মনে স্যার হলো যে আমার আপনাকে join স্যার করা উচিত? হ্যাঁ প্লিজ। এই আইসিটি স্যার ভালো লাগে তো স্যার, একটু ইন্টারেস্ট বেশি স্যার। আচ্ছা ভেরি গুড। আমি তাহলে আমার একটা জিনিস আমি শেয়ার করছিলাম গৌরবের সাথে লাস্ট ক্লাসে, আবার একটু বলি। আমার ব্যাচের একটা ক্লাস চলতেছিল, ওই ক্লাসের মধ্যে এসজিসি মানে স্পেশাল কেয়ারিং, তখন ওই ক্লাসের মধ্যে আমার একটা স্টুডেন্টের একটা ভাই বললো যে জয়েন করতে চায় আর কি। ওই ভাই আমার সাথে জয়েন করছিল, আমি HTML এ ক্লাস করাচ্ছিলাম, ঠিক আছে? সো ওই ভাইটা তখন পড়ে হচ্ছে আপনার কিসে, ক্লাস 7-এ। কিসে পড়ে বলছি স্যার বলেন তো? ক্লাস 7-এ। সো ক্লাস 7-এ পড়ে আমার গ্রুপে ব্যাচের ক্লাসে চলে আসছে ক্লাস করতে। সো 7-এ পড়ে স্টুডেন্ট যদি আসতে পারে, তাহলে এখন আমি আর অবাক হই না। আপনি এসএসসি বলছেন, আমি অবাক হই নাই, তাই না? কারণ আইসিটি হচ্ছে সর্বজনীন, এসএসসি স্টুডেন্ট পড়তে পারে, এইচএসসিও পড়তে পারে,